হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমাদের ত্রিকোণমিতির লেকচার নাম্বার 18-তে। আমি আশা করতেছি তোমরা 17 নম্বর লেকচার পর্যন্ত সবাই কমপ্লিট করে আসছো। আজকে আমরা যেটা করবো, আমরা 7E কিন্তু শুরু করছিলাম, আজকে আমরা 7Eটা শেষ করবো, এরপর আমরা 7Fটা শুরু করে দেওয়ার চেষ্টা করবো। পাশাপাশি তো আমরা অ্যাডভান্স ম্যাথগুলো করবোই, কেমন? আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের লেকচার নাম্বার 18। আমি তাহলে চলো আজকে একটা ম্যাথ দিয়ে স্টার্ট করি। প্রথমে চলো আমরা একটা অ্যাডভান্স ম্যাথ দিয়ে শুরু করি। আসো, এই ম্যাথটা একটু আমাদের হচ্ছে অ্যাডভান্স একটা ম্যাথ, মানে এগুলো না পারলেও চলবে আসলে জনসাধারণের, বাট যাদের একদম টপ করার ইচ্ছা বা শেখার ইচ্ছা অনেক বেশি, তারা এই অঙ্কগুলো করতে পারো। যেমন দেখো, আমাকে বলতেছি কি, প্রুফ দ্যাট সাইন থিটা সেক 3 থিটা সাইন 3 থিটা, তারপর হচ্ছে সেক 3 স্কোয়ার থিটা সাইন 3 স্কোয়ার থিটা সেক 3 কিউব থিটা আপ টু এন টার্মস, মানে এন তম পদ পর্যন্ত যোগফলটা এত হবে, সেটা তোমাকে কী করতে বলছে, এখানে প্রুফ করতে বলা হয়েছে। আমি একটু ইয়াটা সেট করে দিই। ওকে, দেখো এখন এখানে তুমি যদি একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করে দেখো, সেটা হচ্ছে কি, এইখানে আমাদের 3 এর পাওয়ার হচ্ছে 1, এখানে 3 এর পাওয়ার কত, এখানে সাইনের 3 এর পাওয়ার হচ্ছে 1, আর এখানে পাওয়ার হচ্ছে 2। এরপরে টার্মে সাইনের পাওয়ার কিন্তু 1 বেড়ে গেছে, এখানে 2 হয়ে গেছে, এখানে হয়ে গেছে 3। তাহলে এখানে যত থাকে তার থেকে বেশি 1 পাওয়ার এখানে থাকে কিন্তু। আর এখানে কিন্তু কিছু নাই, এখানে 1 আছে শুধুমাত্র। 1কে তুমি লিখতে পারো 3 টু দি পাওয়ার 0, তখন এখানে দেখো সেকের পাওয়ার কিন্তু 1, তাই না? এই যে সাইন, এখানে থিটা ছিল শুধুমাত্র, তো তুমি এটাকে কিন্তু কি লিখতে পারো, সাইন অফ 3 টু দি পাওয়ার 0। এটাকে আবার ডিগ্রি মনে করিও না, এটা 3 টু দি পাওয়ার 1, মানে এখানে যা হবে তার থেকে 1 বেশি হচ্ছে, এইখানে কিন্তু আছে আমাদের কাছে, ঠিক আছে? আচ্ছা, তো আমাকে এটা ইকুয়াল টু এটা প্রমাণ করতে বলছে। তো আমরা লেফট হ্যান্ড সাইড থেকে আগানো স্টার্ট করি। আসো, লেফট হ্যান্ড সাইড থেকে আগানো স্টার্ট করি। সলিউশন হচ্ছে লেফট হ্যান্ড সাইড। তাহলে দেখো আমার কাছে কী দেওয়া আছে, আমার কাছে তাহলে এখানে দেখো লেফট হ্যান্ড সাইডে আমার কাছে দেওয়া আছে এখানে সাইন থিটা। তা আমি শুধু থিটাটা না লিখে আমি 3 মানে 3 টু দি পাওয়ার 0 3 টু দি পাওয়ার 0 থিটা লিখলাম। মানে কারণ আমরা জানি যে কোনো কিছুর উপর যদি পাওয়ার 0 থাকে তার ভ্যালু 1 আসে। 1কে 3 টু দি পাওয়ার 0 লিখতে পারো, 4 টু দি পাওয়ার 0 লিখতে পারো, 1 কোটি টু দি পাওয়ার 0 লিখতে পারো, কেমন? আর ইনটু আছে কত, এখানে ইনটু আছে এখানে আমাদের সেক অফ 3 থিটা, মানে 3 টু দি পাওয়ার 1 থিটা। তারপরে পরের টার্মটা হচ্ছে কত, সাইন অফ 3 টু দি পাওয়ার 1 থিটা। আর পরের টার্মটা হচ্ছে কত, সেক অফ 3 স্কোয়ার থিটা। তারপরে টার্ম আছে দেখো কত, এখানে সাইন অফ 3 স্কোয়ার থিটা, আর এখানে দেওয়া আছে সেক অফ 3 টু দি পাওয়ার কিউব থিটা। এভাবে করে করে কততম টার্ম পর্যন্ত গেছে, এনতম টার্ম পর্যন্ত গেছে, এনতম পদ পর্যন্ত গেছে। তাহলে এনতম পদ পর্যন্ত যদি যায়, তাহলে এখানে কী হবে বলো একটু করে। সাইনে 3 এর পাওয়ার কত হবে, দেখো এটা ছিল আমার প্রথম পদ, এটা ছিল আমার কাছে এখানে প্রথম পদ। তো এটা হচ্ছে আমাদের প্রথম পদ, রাইট? এটা আমাদের কি পদ, এটা আমাদের হচ্ছে প্রথম পদ। তো প্রথম পদে দেখো 3 এর উপর সাইনের ক্ষেত্রে 3 এর উপর পাওয়া কিন্তু 0, তার মানে 1 থেকে, মানে এখানে 1 কম, আর এখানে প্রথম পদে এখানেও 1 হয়েছে। তাহলে যদি আমি এনতম পদকে লিখতে চাই, তাহলে এখানে আসবে কত, 3 টু দি পাওয়ার n-1 আসবে, এটা আসবে n-1 থিটা। আর সেকের বেলায় কিন্তু এটা আসবে 3 টু দি পাওয়ার n থিটা। কেন, বুঝতে পারছো তো না? দেখো এই যে দেখো, প্রথম পদের জন্য এখানে 3 এর উপরে পাওয়ার 1 আসছে, তাহলে প্রথম পদে এটা হবে, এখানে যততম পদ তততম পাওয়ার হবে। তাহলে এনতম পদ ছিল, আপ টু এন টার্মস লিখছে না, তাহলে এনতম পদ ছিল, তাহলে এখানে হবে 3 এর উপরে n, আর এখানে হবে 1 কম, তাহলে n-1 হবে, ঠিক আছে? তুমি চাইলে এটা যদি কনসিডার করতে পারো, দেখো এটা এখানেও তুমি চেক করে দেখতে পারো এটাতে। এটা যদি চেক করে দেখো, এটা কততম পদ, এটা হচ্ছে তোমার 2তম পদ, এটা বা দ্বিতীয় পদ, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পদ। তাহলে দেখো যততম পদ, এই সেকের ক্ষেত্রে 3 এর উপর কিন্তু তততম পাওয়ার, ঠিক আছে? এইভাবে করে আমি লিখতে পারি। ওকে, এরপরে কাজটা কি, এখন তাহলে এখানে আমাদের, এখন দেখো এখানে আমরা কি করতে পারি, এখন এখানে তাহলে আমাদের পদ আছে কয়টা, n সংখ্যক পদ আছে, এটা তো আমরা শিওর। তাহলে একটা কাজ যেটা আমরা করতে পারি, যে প্রত্যেকটা পদকে ইন্ডিভিজুয়ালি চিন্তা করে আমি হচ্ছে প্রত্যেকটা পদকে সিম্পলিফাই করতে পারি। মানে ধরো এটাকে আমরা লিখতে পারি 1/cos টু দি পাওয়ার cos 3 টু দি পাওয়ার 1 থিটা, পরে এটাকেও আমরা কজে নিয়ে গেলাম। এভাবে তাহলে প্রত্যেকটা টার্মকে আলাদা আলাদা করে হিসাব করা যায়। বাট আলাদা আলাদা হিসাব করলে তোমার কী হবে, অঙ্কটা অনেক বড় হয়ে যাবে। এই সবগুলো পদকে কিন্তু আমি একটা জেনারেল একটা প্রকাশ করতে পারি। কীরকম, আমি এখানে এরকম লিখতে পারি যে সাইন অফ, ধর এখানে লিখতে পারি 3, আর এখানে লিখতে পারি পাওয়ারটাকে আমি চলে একটু এই গোলাপি কালার দিয়ে দেখাই, এখানে লিখতে পারি আমি 3r-1, আর এরপর আছে এখানে সেক, আর সেকের পাওয়ার হচ্ছে 3 r থিটা। একটু ওয়েট করো, বুঝাই দিচ্ছি আমি। আর আচ্ছা, এখানে তো থিটা দেওয়া হয়নি, এখানে থিটাটা দেওয়া হয়নি, 3 টু দি পাওয়ার r থিটা মাইনাস এখানে সেক, তারপর এখানে আমি লিখতে পারি কত,
এই যে 3 টু দি পাওয়ার এখানে আমরা লিখতে পারি আর থিটা, পাওয়ার লিখতে পারি আর, আর এখানে আমি চলো লিখে দিই থিটা। ভাই এটা দ্বারা কী বোঝাচ্ছে না আমি বোঝাচ্ছি দেখো, মানে আমি চাইলে একটা একটা টার্ম নিয়ে হিসাব করতে পারতাম, বাট আমার এখানে এন সংখ্যক পদ, তো সিম্পলিফাই করা অনেক আমার ঝামেলা হবে। তা আমি একটা কাজ করি, আমি একটা জেনারেল টার্ম নিয়ে আসি। দেখো এগুলো কিন্তু একটা জেনারেল টার্ম হিসেবে এখানে প্রকাশ করা যায় কীভাবে, যদি পাওয়ার সেকের উপর পাওয়ার আর হয় তাহলে সাইনের ক্ষেত্রে পাওয়ার 1 কম হবে, তাহলে সাইনের ক্ষেত্রে পাওয়ার হবে r-1। আর এদের দেখো সবার আগে যোগফল আছে, যোগফলটাকে আমরা কিন্তু সামেশন আকারে দেখাইতে পারি। তোমাদেরকে সামেশনের জিনিস কিন্তু আমি আগেই শিখাইছি, তাই না? তাহলে তোমাদেরকে সামেশনের জিনিস আমি আগেই শিখাইছি, তাহলে এখানে যোগফল আছে, তাহলে সেটাকে আমরা কিন্তু একটা সামেশন আকারে দেখাইতে পারি। এখন সামেশনটা আর ইকুয়াল টু কত থেকে স্টার্ট হয়েছে দেখো, এখানে 3 টু দি পাওয়ার আর, এখানে 1 থেকে স্টার্ট হয়েছে, আর আর এই ভ্যালুটা কত পর্যন্ত যাচ্ছে, n পর্যন্ত। দেখো তাহলে এই পুরা জিনিসটাই কিন্তু আমরা সিম্পল ভাষায় এক লাইনে এখানে লিখে ফেললাম। কেন করলাম এটা? কারণ আমি যদি প্রত্যেকটা টার্মকে হিসাব করতে যাই তাহলে কিন্তু আমার অনেক মানে তোমার প্যারা হয়ে যাবে, বুঝতে পারছো? আচ্ছা, এই জন্য আমি কী করলাম এখানে দেখো, আমি আগে এই সবগুলো টার্মকে একটা জেনারেল রূপে প্রকাশ করলাম এখানে, তারপর আমি দেখতেছি সবগুলো এখানে যোগফল আছে, তাহলে এটাকে আমি সামেশন চিহ্ন দিয়ে প্রকাশ করতে পারি। কেউ যদি চাও তাহলে প্রত্যেকটা পদকে আলাদা আলাদা হিসাব করেও তুমি সিম্পলিফাই করেও তুমি অঙ্কটা করতে পারবা, সমস্যা নেই। বাট সেক্ষেত্রে তোমার অঙ্কটা লেন্দি হবে, আর কিচ্ছু না। ম্যাথ মিলবে, ঠিক আছে, এটা নিয়ে টেনশন নেওয়ার দরকার নেই কোনো। বাট আমি কী করছি, সবগুলোকে একটা জেনারেল টার্মে প্রকাশ করছি, যেহেতু যোগফল তাই সামেশন ইউজ করছি। এখন এখানে দেখো সর্বপ্রথম এখানে 1 আছে, তাই আর দেখো মানে এখানে 3 এর উপর পাওয়ার 1, তাহলে আমি তো সেকের 3 এর উপর পাওয়ার দিছি আর, তাহলে আর এর মানটা 1 থেকে স্টার্ট হয়েছে। আর একদম লাস্ট টার্মটা কত, n, সেকের উপর 3 এর উপর পাওয়ার হচ্ছে n, তাহলে n পর্যন্ত যাবে, কারণ আর এর মানটা n পর্যন্ত যাবে, ঠিক আছে? এটা দ্বারা আশা করি আমরা সবাই এখানে বুঝতে পারছি। ওকে, তাহলে এখন দেখো, কারণ সামেশনগুলো তোমাদেরকে আমি আগেও শিখেছি সামেশনের রুলসগুলো। ওকে, মানে এখানে কীরকম হবে দেখো, তাহলে ফার্স্টে হবে এরকম 1 এখানে আগে বসাবা, 1 বসার এটা হয়ে যাবে 3 টু দি পাওয়ার 0, 1 বসার এটা হবে sec 3 টু দি পাওয়ার 1 থিটা, প্লাস পরে এখানে আর এর মানে বাড়াই দিবা 2 বসাবা, তাহলে 2 বসালে পাবা এটা, পরে আবার প্লাস করবা আর এর মানে 3 বসাবা, তাহলে এখানে পাবা তখন এইটা, কারণ 3 - 1 মানে 2, এভাবে করে করে লাস্টে একদম লাস্ট টার্মে আর এর মান n বসাবা, তাহলে এখানে পাবা n-1, এখানে পাবা 3 টু দি পাওয়ার n থিটা। আশা করি আমরা এতটুকু সবাই এখানে বুঝতে পারছি। এবার দেখো এটা কিন্তু আমি সিম্পলিফাই করতেই পারি, আমরা তাহলে এটাকে কী লিখতে পারি বলো, আমরা একটা কাজ করি, আসো এখানে লিখি যে আমি তাহলে পাইলাম এখানে সামেশন অফ, আচ্ছা এখানে লিখি আসো ঠিক আছে, তাহলে এখানে আমি পাইলাম কি সামেশন অফ, এখানে আর ইকুয়াল টু 1 থেকে যাচ্ছে n পর্যন্ত। আচ্ছা, এই যে sec 3 টু দি পাওয়ার r থিটা, আমি নর্মালি sec দিয়ে কোনো হিসাব নিকাশ আমরা করতে পারি না, আমরা যেটা করতে পারি এখানে এটাকে আমরা কজে কনভার্ট করে ফেলি। আসো তাহলে এটাকে আমরা তাহলে কজে কনভার্ট করে ফেলি, তাহলে আমরা কী পাচ্ছি, উপরে তাহলে পাচ্ছি হচ্ছে আমরা সাইন অফ 3 টু দি পাওয়ার r-1 থিটা, নিচে পাচ্ছি আমরা কজ অফ 3 টু দি পাওয়ার r থিটা। ওকে, এই জিনিসটাতে আশা করি আমি কারো কোনো আপত্তি নাই এখানে। ওকে, এবার একটা চালাকি করতে হবে। দেখো চালাকিটা হচ্ছে, তুমি যদি খেয়াল করে দেখো আমার প্রমাণে কিন্তু ডান দিকে tan থিটা আছে, ডান দিকে কী আছে, tan থিটা আছে। তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে tan থিটা আনার জন্য আমার একটা কাজ কী হতে পারে বলো তো, এখানে আমার উপরে কিন্তু সাইন রাখতে হবে। tan থিটা যদি আমি আনতে চাই উপরে কী রাখতে হবে, আমার সাইন রাখতে হবে, আর নিচে আমার কজ রাখতে হবে। আমি একটা কাজ করতে পারি, এইটা যে উপরে আমি সাইন কীভাবে রাখবো, আমি একটা সূত্র জানি না, 2 sin x cos x, তাহলে এখানে x হিসাবে কাজ করতেছে 3 টু দি পাওয়ার r-1 থিটা। আমি তাহলে উপরে নিচে চলে একটা কাজ করি, এই যে cos অফ 3 টু দি পাওয়ার r-1 থিটা দিয়ে গুণ করে দিয়ে আসো, তাহলে দেখবো অঙ্কটা আমার অনেকটা সহজ হয়ে যাচ্ছে। এই টেকনিকটা এখানে আমরা অবলম্বন করতেছি। তাহলে এখানে আমরা কী করতেছি, আমার এখানে আছে সামেশন অফ r ইকুয়াল টু 1 থেকে n, তাহলে এই জায়গাটায় আমরা যেটা করব, আমরা এখানে একটা 2, এখানে আমরা লিখছি সাইন অফ 3 টু দি পাওয়ার r-1 থিটা কজ অফ 3 টু দি পাওয়ার r-1 থিটা। তাহলে আমরা উপরে নিচে 2 cos 3 টু দি পাওয়ার r- থিটা দিয়ে গুণ করলাম। কেন করলাম এখনই বুঝতে পারবা। তাহলে এখানে নিচে কী পাবো, নিচে তো আছে কজ অফ 3 টু দি পাওয়ার r থিটা, আর এখানেও তাহলে আমি গুণ করে দিলাম কজ অফ 3 টু দি পাওয়ার r-1 থিটা। এই জিনিসটা আমরা এখানে পেলাম। তাহলে এখানে আমরা কী করলাম, তাহলে এখানে কজ অফ 3 টু দি পাওয়ার r-1 থিটা, এখানেও উপরে নিচে আমরা কজ অফ 3 টু দি পাওয়ার r-1 থিটা করে দিলাম, গুণ করে দিলাম, আর এখানে 2 আনলাম, ঠিক আছে? তাহলে আমরা পাশে লিখে দিই, কেন করছি এখনও বুঝাই দিচ্ছি। আমরা এখানে লিখে দিব উপরে নিচে 2 কজ অফ 3 টু দি পাওয়ার r-1 থিটা দ্বারা
গুণ করছি আমরা এখানে, ঠিক আছে? কেন করছি এখনই বুঝতে পারবা, গুণ করলাম কেন করছি তুমি এখন এখানে বুঝতে পারবা, ঠিক আছে? ওকে, এতটুকু আমরা পাইলাম। তাহলে চলো নেক্সট পৃষ্ঠায় যাই আসো। দেখো নেক্সট পৃষ্ঠায় কি, তাহলে আমি এখানে তাহলে আমি কী পাবো দেখো একটু করে। তাহলে লেফট হ্যান্ড সাইডে দেখো আমি কী পাইছি, আমি আগে লিখে ফেলি একটু কী পাইছি কত পৃষ্ঠায় লাস্ট লাইনে। তাহলে এখানে আমি পাইছি হচ্ছে এরকম, আচ্ছা এখানে সামেশন চিহ্নটা আগে ছিল, আচ্ছা এখানে লিখে দিয়ে আসো সামেশন আর ইকুয়াল টু 1 থেকে n ইকুয়াল ছিল। আর এখানে কি পাইছি আমি, নিচে পাইছি হচ্ছে 2 cos অফ 3 টু দি পাওয়ার r থিটা, তারপর এখানে পাইছি cos অফ 3 টু দি পাওয়ার r মাইনাস 1 থিটা, cos অফ 3 টু দি পাওয়ার r মাইনাস 1 থিটা। আর এখানে কি পাইছি আমি, দেখো তো এটাকে তুমি যদি x বিবেচনা করো, এই জিনিসটাকে, কোন জিনিসটাকে x বিবেচনা করবো বলো তো? এখানে তুমি যদি এখানে এই জিনিসটাকে যদি তুমি মনে মনে x চিন্তা করো, আর এই জিনিসটাকে যদি মনে মনে x চিন্তা করো, তাহলে 2 sin x cos x, কিন্তু তাহলে কী হয়ে গেল, 2 sin x cos x হয়ে গেছে। তাহলে আচ্ছা এটাকে আমি চলো নেক্সট পৃষ্ঠায় আগে লিখি, পরে হচ্ছে আমি সিম্পলিফাই করতেছি, কেমন? ওকে, তাহলে আমি উপরে পাইছি কি 2 sin অফ 3 টু দি পাওয়ার r মাইনাস 1 থিটা ছিল, আর এখানেও পাইছি cos অফ 3 টু দি পাওয়ার r মাইনাস 1 থিটা। তা আমি যদি এটাকে সিম্পলিফাই করি তাহলে আমার কাছে এখানে কি আসবে, সামেশন r ইকুয়াল টু 1 থেকে তোমার হচ্ছে এখানে n, আর এই জায়গায় তুমি কি পাচ্ছ দেখো, এই জায়গায় পাচ্ছি আমরা 2 cos, এটা তো অ্যাজ ইট ইজ রেখে দিব, আপাতত অ্যাজ ইট ইজ রেখে দিই, আপাতত অ্যাজ ইট ইজ আমি রেখে দিই। আর এখানে পেয়ে যাচ্ছি তাহলে আমরা সাইন অফ 2 গুণন 3 টু দি পাওয়ার r মাইনাস 1 থিটা, এরকম আমরা পেয়ে যাচ্ছি, ঠিক আছে? কারণ এই যে সাইন 2x এখানে x হিসাবে কাজ করতেছে, কোনটা x হিসাবে কাজ করতেছে, এখানে তো এটা 0 না, এটা কিন্তু থিটা, x হিসাবে কাজ করতেছে এখানে 3 টু দি পাওয়ার r মাইনাস 1 থিটা। এখন তুমি চিন্তা করো তোমার কি করতে হবে, তোমার এখানে যারা প্রমাণ আছে, প্রমাণে কিন্তু আমার কাছে এখানে ট্যান আনতে হবে, রাইট? প্রমাণে আমার কাছে এখানে ট্যান আনতে হবে। ট্যান আমি কীভাবে আনতে পারি, এখানে আমি যদি কোনো কারণে এই যে ধরো উপরে যদি একটা যদি সাইন a মাইনাস b এর সূত্র আনতে পারতাম, তাহলে আমি সেটাকে এই ভাঙায়ে আমি কিন্তু ডিভাইড করার মাধ্যমে এখানে কিন্তু তোমার তখন কি চলে আসতো, একটা ট্যান চলে আসতো। চলো আমি এখানে একটা কাজ করার চেষ্টা করি, আসো। এতটুকু তো আমরা এখানে পাইছি, আমরা এখানে এইভাবে লিখতে পারি, দেখো এখানে আমি যদি একটু করে, আচ্ছা এখানে লিখে আসি, এখানে একটু করে লিখে আসি, এখানে আমি চলো এই উপরের অ্যাঙ্গেলটাকে একটু ভাঙার চেষ্টা করি। উপরের অ্যাঙ্গেলটা করে দেওয়া 2 ইন্টু 3 টু দি পাওয়ার r মাইনাস 1 থিটা, এভাবে লেখা, ঠিক আছে? এটাকে আমরা কী লিখতে পারি, অথবা থিটাটাকে আমি বাদ দিয়ে আমি পরে লিখতেছি। এই জিনিসটাকে আমি কি লিখতে পারি, এই জিনিসটাকে আমি লিখতে পারি 2 ইন্টু 3 টু দি পাওয়ার r ডিভাইডেড বাই 3, এরকম কি লেখা যায় দেখো তো? এই যে 3r ইন্টু 3 ইনভার্স 1 লেখা যায়, আর 3 ইনভার্স 1 মানে হচ্ছে 1/3, এটা কিন্তু এভাবে আমরা তাহলে লিখতে পারি। পরবর্তীতে এটাকে ইকুয়াল দিয়ে আমি কি লিখতে পারি, এখানে এই যে 2/3 গুণন 3 টু দি পাওয়ার r লিখতে পারি। আর পরবর্তীতে 2/3 কে আমি কি লিখতে পারি, 1 মাইনাস 1/3 ইন্টু 3 টু দি পাওয়ার r। দেখো এখানে লিখতে পারি তাহলে 2/3 ইন্টু 3 টু দি পাওয়ার r, আর 2/3 কে লিখতে পারি 1 মাইনাস 1/3। আর এবার 3 টু দি পাওয়ার r কে তুমি দুই পাশে গুণ করে দাও, তাহলে এখানে আসবে 3 টু দি পাওয়ার r মাইনাস 1/3 ইন্টু 3 টু দি পাওয়ার r, যেটা অ্যাকচুয়ালি হয়ে যাবে 3 টু দি পাওয়ার r মাইনাস 3 টু দি পাওয়ার r মাইনাস 1। মানে আমার টার্গেটই ছিল এখানে একটা a মাইনাস b এরকম ফর্মেট আনা। তাহলে এখানে যেটা ছিল সেটাকে তাহলে আমরা এই যে দুটো বিয়োগফল আকারে ভাঙাই ফেলছি। তাহলে আমি এই লাইনটাকে এখানে করি, তাহলে একটা কাজ করি, আসো আমরা তাহলে এইখানে রিপ্লেস করে দেবো ডাটাটা এখন, কেমন? আমরা এখানে ডাটা এখন রিপ্লেস করবো। ওকে আসো, তাহলে আমরা এখানে পাইছি কি, এখানে ইকুয়াল দিয়ে আমি এখানে তোমাকে দেখাচ্ছি, সামেশন চিহ্ন দিলাম, এখানে আমি r ইকুয়াল টু 1 দিলাম, আর এখানে হচ্ছে n। এবার দেখো আমরা তাহলে কি করব, আমরা উপরেরটাকে একটু রিপ্লেস করতে হবে এখানে, দেখবো তাহলে তোমার এখানে মিলে যাচ্ছে। এখানে সাইন লিখলাম আমরা, এখানে আমরা একটা কাজ করি, এই যে 2 ইন্টু 3 টু দি পাওয়ার r মাইনাস 1 আছে না, এই যে এই অংশটা, কোন অংশটা, এই যে এই অংশটা, এই অংশটা, শুধুমাত্র এই অংশটার জায়গায় তাহলে আমি কি লিখতে পারি, এই অংশটার জায়গায় লিখতে পারি 3 টু দি পাওয়ার r, কত 3 টু দি পাওয়ার r মাইনাস 3 টু দি পাওয়ার r মাইনাস 1, আর এখানে কিন্তু বাইরে থিটা আছে, ঠিক আছে? ওকে, এই অংশটার জায়গায় জাস্ট আমি কি লিখলাম, ওই অংশটার জায়গায় ব্র্যাকেট করে লিখে দিলাম 3 টু দি পাওয়ার r মাইনাস 3 টু দি পাওয়ার r মাইনাস 1। আশা করি এটা তোমরা বুঝতে পারছো সবাই। আর নিচে আছে কত,
টু কজ অফ 3r থিটা, আর এখানে আছে কজ অফ 3r -1 থিটা দেওয়া আছে। ওকে, তাহলে এখন আমরা জাস্ট যদি কী করতে পারি, এখানে জাস্ট আমরা কিন্তু এখানে ইজিলি সাইন উপরে সাইন অফ a - b এর সূত্র এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। আর ইকুয়াল টু 1 থেকে n, আর এই জায়গায় কি চলে আসবে তোমার কাছে, এখানে দেখো এই জায়গায় চলে আসবে উপরে সাইন অফ, তাহলে এই 3r থিটা মাইনাস 3r -1 থিটা চলে আসছে। ঠিক আছে, এই থিটা দিয়ে জাস্ট গুণ করে দিছি। আর নিচে আসছে, এখানে আছে কজ অফ 3r থিটা, আর এখানে আছে কজ অফ 3r -1 থিটা। এটাকে তুমি মনে মনে এ চিন্তা করে নাও, এটাকে তুমি মনে মনে বি চিন্তা করে নাও। তাহলে এখানে কি করতে পারবা, a - b এর সূত্র অ্যাপ্লাই করতে পারবা। তাহলে দেখো তখন এখানে কি আসবে, এখানে আছে r ইকুয়াল টু 1 থেকে n, আর এখানে তুমি যদি সাইন অফ a - b এর সূত্র অ্যাপ্লাই করো, তাহলে দেখো কি আসবে এখানে। এখানে যদি আমরা কি অ্যাপ্লাই করি, সাইন অফ a - b, ঠিক আছে, তাহলে এখানে কত আসবে সাইন এ, তাহলে সাইন অফ 3r থিটা কজ বি, কজ অফ 3r -1 থিটা মাইনাস কজ 3 অফ r থিটা সাইন 3 অফ r -1 থিটা। আর নিচে আসবে তোমার কাছে 2 কজ অফ 3r থিটা, আর এখানে আছে কজ অফ 3r -1 থিটা দেওয়া আছে। ঠিক আছে, এই জিনিসটা তোমার কাছে এখানে আসছে। এবার দেখো তো সিম্পলিফাই করলে আমি কি করতে পারি, এই যে কস, এই প্রথমে এই টার্মটাকে যদি এটা দিয়ে ভাগ করি, তখন দেখবে এটা কাটাকাটি যাবে, আবার এই টার্ম এটাকে ভাগ করলে দেখবা তখন এটা কাটাকাটি যাচ্ছে। তাহলে আমি নেক্সট পৃষ্ঠা যদি লিখি, আসো নেক্সট পৃষ্ঠা যদি লিখতে চাই এখানে, তাহলে কি পাচ্ছি দেখো, আমি এখানে হাফ পেয়ে যাচ্ছে। একটা কাজ করি আমরা, আসো, সেটা হচ্ছে এই যে এখানে একটা 1/2 আছে না, এই যে এখানে দেখো একটা 1/2 আছে, আমি 1/2টাকে চাইলে বাইরে নিয়ে আসতে পারি। কনস্ট্যান্টকে চাইলে কী করা যায়, বাইরে নিয়ে আসা যায়। তাহলে 1/2কে আমি চলো বাইরে নিয়ে আসি। তাহলে আমি এখানে কী করতেছি, 1/2টাকে আমি এখানে বাইরে নিয়ে আসছি। ওকে, তারপর আমি এখানে সামেশন দিলাম আর ইকুয়াল টু 1 থেকে n। আর এখানে আমি কী পেয়ে গেছি দেখো, আমি একবার এটাকে এটা দিয়ে ভাগ করবো, তাহলে আমি কী পাবো দেখো এখানে, আমি চলো ভেঙে ভেঙে করাই, আসো তোমাকে, কেমন তাড়াহুড়োর দরকার নেই। তাহলে এখানে বেশি কত, সাইন অফ 3r থিটা, সাইন অফ 3r থিটা কজ অফ 3r -1 থিটা, আর নিচে বেশি কত, কজ অফ 3r থিটা, কজ অফ 3r থিটা কজ অফ 3r -1 থিটা। ঠিক আছে, আর মাইনাস 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 এখানে বেশি কত দেখো, সেকেন্ড টার্ম ডিভাইডেড বাই এটা করবো, তাহলে হয়ে যাবে। দেখো সেকেন্ড টার্মটা কত, কজ অফ 3r থিটা, কজ অফ 3r থিটা, তারপর পাইছি এখানে সাইন অফ 3r -1, সাইন অফ 3r -1 থিটা, আর নিচে তো তোমার আগের মতো অ্যাজ ইট ইজ কজ অফ 3r থিটা কজ অফ 3r -1 থিটা আছে। দেখো তবে এতটুকু বোঝা গেছে কিনা, আশা করি তোমরা এতটুকু সবাই এখানে বুঝতে পারছো। এবার দেখো কি হবে বলো তো, এখানে তো 1/2 আগে থেকে ছিল, এখানে তো সামেশন আর ইকুয়াল টু 1 থেকে এখানে n আছে। এবার খেয়াল করে দেখো, এবার কিন্তু তোমার আমাদের এই টার্মটা এবং এই টার্মটা কাটাকাটি যায়, অন্যদিকে এই টার্মটা এবং এই টার্মটা কিন্তু কাটাকাটি যায়। তাহলে এখানে কাটাকাটি গিয়ে কী হবে এখানে, তাহলে এখানে দেখো এখানে শুধুমাত্র আছে কত, সাইন 3r থিটা ডিভাইডেড বাই কস 3r থিটা, তাহলে সেটা কত হবে, ট্যান অফ 3r থিটা মাইনাস মাইনাস এখানে কত হবে, এখানে হবে ট্যান অফ 3r -1 থিটা। তুমি চাইলে এটা একটা ব্র্যাকেট দিয়ে ফেলতে পারো, এগুলোকে চাইলে একটা ব্র্যাকেট দিয়ে ফেলতে পারো, মানে পুরোটা একটা জোড়া, আর প্রতিবার আর এর মানে এক একবারে এই জোড়াগুলোকে তুমি যোগ করবা। যেমন তাহলে আমি এটাকে যদি এক্সপান্ড করতাম, এখন এটাকে যদি আমি এক্সপান্ড করতাম তাহলে কী পাইতাম বলো, হাফ পাইতাম। তাহলে এক্সপান্ড করবো আমরা কেমন, প্রথমে তাহলে আরের জায়গায় 1 বসাবো, তাহলে এখানে আসবে 3 1 থিটা, পরে এখানে আসবে আরের জায়গায় 1 বসালে কত হবে মাইনাস, আরের জায়গায় যদি 1 বসাই তাহলে এখানে আসবে তোমার 0 থিটা। তো 0 থিটা বসানো মানে কত, আচ্ছা আগে 3 0 থিটা বসাই, মানে ট্যান থিটা আর কি এখানে, কেমন। তাহলে আমার প্রথম জোড়া বসানো শেষ, প্লাস প্লাস, তাহলে আমার কিন্তু এখানে প্রথম এটা হচ্ছে আমাদের, চলো ব্র্যাকেট দিয়ে দেওয়া আগে, এটা আমাদের প্রথম জোড়াটা বসানো শেষ। পরে আমি আরের মান 1 বাড়াবো, আরের মান 2 বসাবো, তাহলে এখানে হবে ট্যান অফ 3 থিটা, আর মাইনাস এখানে হবে ট্যান অফ 3 1 থিটা। ঠিক আছে, 3 1 থিটা হয়েছে। ওকে,
কারণ আর এর মান আমি 2 বসাইছি, 2 বসালে এটা আসবে। পরবর্তীতে তুমি আবার প্লাস বসাও এখানে, তাহলে আসবে আর এর মান তুমি এখানে 1 বসাও, 3 বসাও, তাহলে 3 কিউব থিটা মাইনাস টেন অফ কত থাকতেছে, এই যে 3 আর এখানে থাকতেছে তোমার কাছে এখানে 3 বসালে এখানে স্কোয়ার থিটা হচ্ছে। ঠিক আছে, এরকম করে করে তোমার কিন্তু এখানে যাবে। তাহলে এরকম করে করে তুমি কি করতে পারবো বলো তো, এখানে এক্সপ্যান্ড কিন্তু এখানে করতে পারবা। ওকে, তারপর তুমি এখানে প্লাস দিয়ে সেমভাবেই তুমি কিন্তু এখানে লাস্টে একদম লাস্ট কত পাবো বলো, লাস্টে n যদি বসাই তাহলে লাস্টে পাবো 3 টু দি পাওয়ার n থিটা মাইনাস এখানে পাবো মাইনাস 3 টু দি পাওয়ার n মাইনাস 1 থিটা, এটা। ওকে, এই জিনিসটা পাইছি আমরা এখানে। ঠিক আছে, এখানে দেখো তো কে কে কাটাকাটি গেছে আর কে কে কাটাকাটি যায় নাই, চলো আমরা দেখার চেষ্টা করি। আসো এখানে আমরা যদি লক্ষ্য করার চেষ্টা করি এখানে কে কে কাটাকাটি গেছে আর কে কে কাটাকাটি যায় নাই, এটা আমরা চলো একটু লক্ষ্য করার চেষ্টা করি। এখানে খেয়াল যদি তুমি করো, এখানে যে একদম প্রথমে আছে, একদম যে প্রথমে আছে প্রতিটা জোড়ার একদম যে প্রথমে আছে সে কাটা গেছে কার মাধ্যমে, এর পরবর্তী জোড়ার দ্বিতীয়টার মাধ্যমে। খেয়াল করো, এই যে প্রথম টার্মটা কার সাথে মাইনাস হবে, এর পরবর্তী জোড়ার দ্বিতীয় টার্মের সাথে। খেয়াল করো, তাইলে এইখানে যে টার্মটা আছে এটা কখনো মাইনাস হবে না। কেন? কারণ এর পরে কোনো জোড়াই নেই, এর পরে কোনো কি নাই, জোড়াই নেই। কারণ এই যে প্রথম যে টার্মটা এটা কার সাথে কাটাকাটি যাচ্ছে, এর পরবর্তী জোড়ার সেকেন্ড টার্মের সাথে, বাট এইটার পরে তো আর কোনো জোড়াই নেই, তাহলে এই টার্মটা কখনো কাটাকাটি যাবে, এই টার্ম কিন্তু কখনো কাটাকাটি যাবে না। সেমভাবে দেখো এই যে পরবর্তী জোড়ার যে প্রথম টার্ম সেটা কাটাকাটি যাচ্ছে এর পরবর্তী জোড়ার সেকেন্ড টার্মের সাথে, তাহলে এইটা এবং এটা কিন্তু কাটাকাটি যাচ্ছে। সেমভাবে এই যে টার্মটা দেখতেছো এটাও কিন্তু কাটাকাটি যাবে কার সাথে, এর পরবর্তী জোড়ার সেকেন্ড টার্মের সাথে। ক্লিয়ার? তার মানে কিন্তু এই টার্মটাও কিন্তু কাটাকাটি যাবে, জানো, এই লাস্টের টার্মটাও কিন্তু কাটাকাটি যাবে কার সাথে জানো, এর যে আগের জোড়া আছে তার প্রথম টার্মের সাথে। কারণ কোন একটা জোড়ার সেকেন্ড টার্মটা সবসময় কাটা যাচ্ছে। দেখো এই টার্মটা কাটা যাচ্ছে কার সাথে, এই সেকেন্ড টার্মটা কাটা যাচ্ছে এর আগের জোড়ার ফার্স্ট টার্মের সাথে। তাহলে এই টার্মটা কাটাকাটি যাবে না, এখানে যে টার্ম আছে একটা, এই টার্মটা কাটাকাটি যাবে না। কেন যাবে না কাটাকাটি? কারণ সেকেন্ড টার্ম কাটাকাটি যাচ্ছে কার সাথে, সেকেন্ড টার্ম কাটাকাটি যাচ্ছে এর আগের জোড়ার ফার্স্ট টার্মের সাথে, বাট এই টার্মটার মানে এই জোড়াটার আগে তো কোনো জোড়াই নেই, তাহলে এটারে কাটবে কে? এটারে কাটার মতো কেউ নাই। তাহলে আমি যদি একটু করে ছন্দ আকারে লিখে দিই তোমাকে, এখানে কাহিনী কি হচ্ছে, এখানে যে আমাদের ফার্স্ট টার্মটা আছে মানে এখানে আমাদের ফার্স্ট পদ, এটা মানে এটা কার সাথে কাটা যাচ্ছে, পরবর্তী জোড়ার সেকেন্ড পদের সাথে কাটাকাটি যাচ্ছে, রাইট? দেখো জিনিসটা বুঝতেছো কিনা, যে প্রথম পদটা কিন্তু পরবর্তী জোড়ার সেকেন্ড পদের সাথে কাটাকাটি যাচ্ছে, আর যে তোমার কাছে সেকেন্ড পদটা আছে কোন একটা জোড়ার যে সেকেন্ড পদ আছে সেটা কাটা যাচ্ছে কার সাথে, কোন একটা জোড়ার সেকেন্ড পদটা কাটা যাচ্ছে কার সাথে, এটা হচ্ছে এই দুই জোড়াতে চিন্তা করো শুধুমাত্র, যে প্রথম পদ এই অথবা এই দুইটা জোড়ার মধ্যে চিন্তা করো, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। তুমি হচ্ছে এই দুটো জোড়াকে কনসিডার করো, এই দুটো জোড়াকে, কারণ এগুলো তো একদম আদি আর শেষ, এগুলোকে নিয়ে চিন্তা করে লাভ নেই। তুমি শুধু এইটাকে নিয়ে চিন্তা করো, এই জোড়াটার প্রথম পদ কাটা যাচ্ছে কার সাথে, পরবর্তী জোড়ার আমার কিন্তু এখানে এই যে তোমার সেকেন্ড পদের সাথে, আর এই জোড়ার যে সেকেন্ড পদটা সেটা কাটা যাচ্ছে কার সাথে, এর পূর্বের জোড়ার ফার্স্ট টার্মের সাথে। তাহলে এখানে কাটা যাচ্ছে কার সাথে, পূর্বের জোড়ার ফার্স্ট পদের সাথে। ঠিক আছে, আশা করি তোমরা জিনিসটা এখানে বুঝতে পারছো। তার মানে এই জিনিসটাও অক্ষত থেকে যাবে কারণ এর আগে কোনো জোড়া নাই, আবার এই জিনিসটাও অক্ষত থেকে যাবে কারণ
এর পরেও কোনো জোড়া নেই, বাট এটাও কিন্তু কাটাকাটি যাবে, এটা কিন্তু কাটাকাটি যাবে এর আগের জোড়ার সাথে। ক্লিয়ার? তাহলে আলটিমেটলি আনসার কী থাকবে এখানে বলো? আলটিমেটলি দেখো এখানে আনসার কী থাকবে? আনসার থাকবে 1/2, তারপর থাকবে তোমার কাছে এখানে, এটার আগে তো পজিটিভ তাই এটাকে আগে লিখতেছি, tan of 3n থিটা, তারপর তোমার থাকবে এখানে tan 3 আমি আর লিখলাম না, এখানে শুধু এটা 1 হয়ে থাকে -tan থিটা। এই যে এটা তো 3 মানে কত 1, তাহলে এখানে হবে tan থিটা, তাহলে tan of 3n থিটা -tan থিটা, এটাই কি আনসার না? একটু চেক করে দেখি। হ্যাঁ, এটাই আমাদের আনসার। তাহলে এটাই কিন্তু আমার রাইট হ্যান্ড সাইড। তো এটা আমি বারবার বলতেছি, এটা কিন্তু অ্যাডভান্স ম্যাথ। সো যদি তোমার যদি ইচ্ছা থাকে তুমি শুধু এইচএসসি পার করবা, তাহলে তোমার এটা করার দরকার নাই। বাট এডমিশনে ভালো করতে চাইলে এই ম্যাথগুলো তোমাকে একটু প্র্যাকটিস করতে হবে। হোপফুলি বুঝতে পারছো এটা। তবে চলো একটু পানি খাই। এই ম্যাথই করতে আমাদের 25 মিনিট চলে গেছে। আমি এরপরে নেক্সট ম্যাথে যাচ্ছি, কারণ এটা বেশ ভালো ম্যাথ ছিল। ওকে, তাহলে আসলে আমরা নেক্সট অঙ্কে যাই। আসো, এখন নেক্সট অঙ্কে বলতেছে আমাকে শো দ্যাট, বা দেখাও যে এত ইকুয়াল টু এত। এখন তুমি এটা কীভাবে দেখাবা? 27 ডিগ্রিকে তুমি কি লিখতে পারো বলো তো? 27 ডিগ্রিকে কয়েকভাবে করা যায় অঙ্কটা। সলিউশন যদি এখানে আমি করি, দেখো আমার কাছে এখানে লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে কত, 4 sin of 27 ডিগ্রি। তাহলে এটাকে আমি লিখতে পারি 4 sin of 45 ডিগ্রি মাইনাস কত করতে হবে? 45 ডিগ্রি থেকে যদি আমি 18 ডিগ্রি বাদ দিই তাহলে হবে না? 45 থেকে যদি আমি 18 বাদ দিই তাহলে হচ্ছে 27। হ্যাঁ, তাহলে 45 ডিগ্রি মাইনাস 18 ডিগ্রি লিখতে পারি। তাহলে এখানে আমি কি লিখতে পারি এটাকে 4 sin, তাহলে আমি যদি এখানে sin a মাইনাস b এর সূত্র ভাঙাই তাহলে কি আসবে? sin a cos b মাইনাস cos a sin b। নিশ্চয়ই তোমরা এরপরে এতটুকুতে স্টপ রেখে তুমি কি করবা? আগে sin 18 ডিগ্রি মান বের করবা, পরে হচ্ছে cos 18 ডিগ্রি মান বের করবা। বাট অলরেডি আমরা আগেই গত ক্লাসে কিন্তু আমরা বের করে আসছি। গত ক্লাসে আমরা কত বের করে আসছি? sin 18 ডিগ্রি তার মান কত হইতো? 1/4, তারপর হইতো √5 - 1। আর cos 18 ডিগ্রি তার মান কত হইতো? এখানে হয়তো 1/4, তারপর হয়তো 10 প্লাস 2√5 হইতো। এখানে একটা √5 থাকতো। তো এগুলো এখানে বসাই দিবা, এগুলো এখানে বসাই দিবা। sin 45 ডিগ্রি cos 45 ডিগ্রি মান তো তুমি জানো, বসাই দেখবে এটা চলে আসতেছে। সেটা তোমার কাছে এখানে বাড়ি কাজ। কজের এই ভ্যালুটা একটু শিওর হয়ে নিও তো, যে এই ভ্যালুটা ঠিক আছে কিনা, যেখানে 2 হয় কিনা। আমি আসলে শিওর না, একটু চেক করে দেখিও তোমরা, কেমন? আর বুঝতে পারতো কীভাবে অঙ্কটা করতে হবে। চলো নেক্সটে যাই। নেক্সটে আমাকে বলতেছে এটা প্রমাণ করো যে এত ইকুয়াল টু এত। এটা তো দুনিয়ার ইজি। দেখো কীভাবে প্রমাণ করবা। দুনিয়ার ইজি অঙ্ক এটা। সলিউশন লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে কি লিখবো? এখানে আমাকে দেওয়া আছে cos আলফা মাইনাস cos বিটা এটার হোল স্কোয়ার ইকুয়াল টু sin আলফা মাইনাস sin বিটা হোল স্কোয়ার। তাহলে তুমি কি করবে? এখানে জাস্ট সিম্পলি a মাইনাস b হোল স্কোয়ার অ্যাপ্লাই করো। cos স্কোয়ার আলফা মাইনাস 2 cos আলফা cos বিটা প্লাস cos স্কোয়ার বিটা, তারপর হচ্ছে তোমার এখানে প্লাস এখানে হবে sin স্কোয়ার আলফা মাইনাস 2 sin আলফা sin বিটা, পরে হবে sin স্কোয়ার বিটা। তাহলে দেখো এখানে এরপরে কি হবে? এই জিনিসটাকে এবং এই জিনিসটাকে লিখতে পারি 1। তারপরে তোমার হচ্ছে এখানে আমরা এই জিনিসটাকে এবং এই জিনিসটাকে লিখতে পারি আবার 1। তো 1 আর 1 যোগ করলে কত হবে? 2 হবে। 1 আর 1 যোগ করলে 2 হবে। 2 মাইনাস এখানে আবার একটা 2 যদি কমন নাও তাহলে কি থাকবে? cos আলফা cos বিটা মাইনাস, সরি এখানে মাইনাস তো কমন নিয়ে ফেলছো তাই না? তাহলে এখানে মাইনাস কমন নিয়ে ফেললে তাহলে এটা হয়ে যাবে প্লাস sin আলফা sin বিটা। তো এই জিনিসটাকে তুমি কি লিখতে পারো? 2 মাইনাস 2, তারপর হচ্ছে এটাকে লিখতে পারো cos অফ আলফা মাইনাস বিটা, cos অফ আলফা মাইনাস বিটা। তাহলে এখান থেকে তুমি 2 কমন নাও। আমার অঙ্ক কিন্তু হয়ে গেছে। 2 কমন নিলে কত আসবে? 1 মাইনাস cos অফ আলফা মাইনাস বিটা। দেখো আমার প্রমাণে কিন্তু সাইনে নেওয়া আর স্কোয়ার করা। তো এটাকে যদি 1 মাইনাস, এটাকে যদি cos 2x চিন্তা করো, এটাকে যদি 2x চিন্তা করো, তাহলে এখানে কি লিখতে পারবা? 2 sin স্কোয়ার x বাই, মানে এই তোমার এখানে শুধু x হয়ে যায়, তার মানে এই অ্যাঙ্গেল অর্ধেক হয়ে যাবে। তাহলে এখানে কী হবে বলো? তাহলে এখানে আসবে
টু সাইন স্কোয়ার, এখানে অ্যাঙ্গেলের অর্ধেক হয়ে যাবে, তাহলে এখানে অ্যাঙ্গেল হিসেবে আছে আলফা মাইনাস বিটা, এটা তাহলে অর্ধেক হয়ে যাবে, শেষ। তাহলে এখানে কত পাচ্ছ, এখানে পাচ্ছ 4 সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই হচ্ছে 2। তাহলে এটাই কিন্তু আমার কাছে এখানে রাইট হ্যান্ড সাইড। সো এটা হচ্ছে আমার কাছে এখানে প্রুফড। হোপফুলি আমরা অঙ্কটা সবাই এখানে বুঝতে পারছি। ওকে, আচ্ছা তাহলে চলো আমরা নেক্সটে চলে যাই। নেক্সট আমাকে বলতেছে কোন ই প্লাস কোন এফ যদি এত হয়ে থাকে আর কোন এফ মাইনাস কোন ই যদি এত হয়ে থাকে, তাহলে দেখাও যে সাইন অফ এটা ইকুয়াল টু কত, এত। ওকে, দেখো সলিউশন। আমাকে দেওয়া ই প্লাস এফ ইকুয়াল টু 65 ডিগ্রি, তারপর দেওয়া হচ্ছে এখানে আমাকে মাইনাস ই প্লাস এফ ইকুয়াল টু দেওয়া 25 ডিগ্রি। তো আমার কিন্তু কোনটা লাগবে, এফ লাগবে। তাহলে আমি দুটো যোগ করি, যোগ করলে হবে 2f, তাহলে 2f হবে 65 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি, তাহলে 75, 85, 90 ডিগ্রি হবে। তাহলে এফ ইকুয়াল করে চলে আসবে, তখন তোমার কাছে এখানে এটা এফ ইকুয়াল টু হয়ে যাবে 45 ডিগ্রি। তাহলে আমাকে কি দেখাইতে বলছে, আমাকে দেখো এখানে কি দেখাইতে বলছে, আমাকে বলতেছে যে দেখাও যে এই জিনিসটা আমাকে দেখাইতে বলছে। কোন জিনিসটা, দেখো আমাকে কিন্তু এই জিনিসটা প্রমাণ করতে বলছে, রাইট, এই জিনিসটা প্রমাণ করতে বলছে। তাহলে আমি এখানে জাস্ট এফের জায়গায় এফের মানটা বসাই দিব। তাহলে লেফট হ্যান্ড সাইডে দেখো কী দেওয়া আছে এখানে, তাহলে আমরা যদি দেখার চেষ্টা করি লেফট হ্যান্ড সাইড, এখানে তাহলে দেওয়া আছে 2 সাইন অফ পাই প্লাস এফ বাই 4, এফ হচ্ছে 45 ডিগ্রি, তাহলে 45 ডিগ্রি ডিভাইডেড বাই 4। তাহলে আমাকে বলো একটু করে এটা কোন কোয়াড্রেন্টে অবস্থিত, এই জিনিসটা কোন কোয়াড্রেন্টে অবস্থিত, পাই প্লাস সামথিং অ্যাঙ্গেল, এটা কিন্তু থার্ড কোয়াড্রেন্টে অবস্থিত। থার্ড কোয়াড্রেন্টে সাইন হয়ে থাকে নেগেটিভ, তাহলে থার্ড কোয়াড্রেন্টে সাইন হয়ে থাকে নেগেটিভ, আর রূপান্তর হবে না যেহেতু এখানে π/2 নেই। তাহলে এখানেও কত হবে, এটা 45 ডিগ্রি ভাগের 4 হবে। আর এটাকে তো তুমি নিশ্চয়ই রুট ওভারে নিতে পারো। আসলে কীভাবে নিবা, জাস্ট দেখাই দিই একটু করে। -2, একটা কাজ করে এখানে তুমি কি আনো, 2 সাইন স্কোয়ার, তারপরে তোমার কাছে এখানে করো 45 ডিগ্রি ভাগের 4 করো, এখানে একটা রুট করে দাও, এখানে একটা এক্সট্রা করে 1/√2 আনো, ঠিক আছে, 1/√2 আনছো। তাহলে কী করছো, এখানে এই যে এটাকে স্কোয়ার করে দিলাম, এখানে 2 দিয়ে দিলাম, আর এখানে 1/√2। গতকালকে আমি কি ছিল জানো, গতকালকে আমি ম্যাথে কোন জায়গায় প্যাচ লাগাইছি, ওইখানটা বাইরে √2 ছিল, আমি যখন ভিতরে প্রবেশ করাচ্ছি তখন আমি √2 রাখতেছি না। তুমি যখন এটা √2কে যখন এটা রুটের ভিতরে প্রবেশ করাবা, রুট ছাড়াইতে চিন্তা করবো, তখন তুমি কিন্তু 2 প্রবেশ করাবা। আমি বারবার √2 প্রবেশ করেছিলাম। গতকাল একটা ম্যাথে ছিল না, সাইন না সেকের একটা ম্যাথে, ওইখানে আমি একটু করে এটা প্যাচাইছিলাম, ওই 292.5-এর। ওইটা পরে আমি বাসায় গিয়ে চেক করতেছি আর কি, ভিডিও তখন দেখলাম। সো এক্সট্রিমলি সরি। ওকে, গতকালকের জন্য ঠিক আছে। তাহলে এখন দেখো এখানে তাহলে আমরা কী করতে পারবো, এখানে তাহলে আমাদের আছে হচ্ছে -√2 আছে, তারপর এখানে কত আছে ইনটু দিয়ে এখানে লিখতে পারবো 1 মাইনাস, এটা লিখতে পারবো কস, এই অ্যাঙ্গেলের ডাবল হয়ে যাবে, তাহলে হবে অ্যাঙ্গেলের ডাবল মানে 45 ডিগ্রি ডিভাইডেড বাই 2 হবে, ঠিক আছে। এখানে √ওভার আছে। তা আমি এক্সপেক্ট করবো এই অঙ্কটাকে তোমরা পরবর্তীতে আসলে করে ফেলতে পারবা, সেটা করে দিচ্ছি না আমি, এটা তোমার কাছে এখানে বাড়ির কাজ থাকবে। অ্যাকচুয়ালি কী করতে হবে, এখানে আবার স্কোয়ার আনতে হবে, আবার 2 নিতে হবে, আবার 2 দিয়ে কাটাকাটি করতে হবে, এরকম হিসাব, √ওভার আনতে হবে, কেমন। ওকে, তাহলে চলো নেক্সটে যাই। নেক্সটে আমাকে বলতেছে এই যে প্রমাণ করো যে tan অফ 7.5 ডিগ্রি ইকুয়াল টু এত। দুনিয়ার ইজি, কেন ভাই, আপনি তো আমাদেরকে ট্যান শিখান নাই। যেমন দেখো এখানে লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে, কি লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে tan অফ 7.5 ডিগ্রি। তুমি এটাকে কি লিখতে পারো বলো, tan অফ 15 ডিভাইডেড বাই 2 ডিগ্রি। আচ্ছা, tan অফ 15 ডিভাইডেড বাই 2 ডিগ্রিকে আমি কি লিখতে পারি, tan অফ 15 ডিভাইডেড বাই 2 ডিগ্রিকে আমি লিখতে পারি সাইন 15 ডিভাইডেড বাই 2 ডিগ্রি কস 15 ডিভাইডেড বাই 2 ডিগ্রি। তারপরে এবার জাস্ট ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটাকে √ওভারে নিয়ে যাবা, আর কিচ্ছু না, ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটাকে √ওভারে নিয়ে যাবা। যেমন এখানে কি আনবা, এখানে আনবা 2 সাইন স্কোয়ার 15/2 ডিগ্রি, এখানে একটা √ওভার করে দিবা, তাহলে এখানে একটা 1/√2 আনতে হবে। এটা না লিখলেও চলে, কারণ নিচেরটার সাথে কাটাকাটি যাবে। সেইভাবে তাহলে নিচেও একটা √2 আনবা, তাহলে এখানে কত আনবা, এখানে তাহলে পাবা হচ্ছে 2 cos স্কোয়ার 15/2 ডিগ্রি। তাহলে এরপরে কত পাচ্ছি দেখো, এরপরে কত পাচ্ছি আমরা এখানে, তাহলে এখানে √2গুলো কিন্তু কাটাকাটি যাবে, তাই না। তাহলে এখানে √2গুলো কাটাকাটি যাবে, 1/√2 কাটাকাটি যাবে,
এখানে 1/√2 আর 1/√2 কাটাকাটি যাবে, তাহলে কি আসবে এখানে? এই রুটের ভিতরে আসবে তো 1 মাইনাস কজ অফ অ্যাঙ্গেলের ডাবল। অ্যাঙ্গেলের ডাবল কত? এই যে সাইন স্কোয়ার 15 ডিগ্রি, ডাবল কত হবে? ডাবল হবে 15 ডিগ্রি। আর এরপরে কত হবে নিচে? 1 প্লাস কজ অ্যাঙ্গেলের ডাবল, তাহলে এখানে হবে কজ অফ 15 ডিগ্রি। আর পুরোটার উপর তাহলে রুট দিয়ে দিচ্ছি, ঠিক আছে? পুরোটার উপর তাহলে আমি রুট দিয়ে দিচ্ছি। ওকে, তাহলে এবার তোমার কাজ কী হবে জানো? এবার কাজ হবে তোমার কস 15 ডিগ্রি ভ্যালু কত সেটা তোমার বের করা। এটা হবে তোমার কাজ, এটা হবে তোমার কাজ। অথবা তুমি আরেক কাজ করতে পারো, তুমি এটাকে আবার রুট ওভারে নিয়ে কস 30 ডিগ্রি করে কিন্তু তুমি এটার মান বের করে ফেলতে পারো। দুইভাবে করতে পারো অঙ্কটা। তুমি কস 15 ডিগ্রির মানটা আলাদা হিসাব করতে পারো, সেই ক্ষেত্রে কত হবে? যেমন আমি যদি কস 15 ডিগ্রি এখানে মান হিসাব করতে চাই, কস 15 ডিগ্রি, তাহলে এটা কত হবে? কজ অফ 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, তাহলে এখানে কত আসবে? কস 45 ডিগ্রি তাহলে 1/√2 ইন্টু কস 30 ডিগ্রি √3/2 মাইনাস সাইন 45 ডিগ্রি 1/√2 ইন্টু সাইন 30 ডিগ্রি 1/2। তাহলে লসাগু থাকবে কত এখানে? লসাগু থাকবে এখানে হচ্ছে 2√2। লসাগু থাকবে কত? 2√2। লসাগু থাকবে এখানে 2√2, আর এখানে থাকবে √3 মাইনাস হচ্ছে 1। ঠিক আছে, √3 মাইনাস হচ্ছে কত? 1। তাহলে এখানে আমি কস 15 ডিগ্রি মান পেয়ে গেছি। তাহলে আমি কস 15 ডিগ্রি মানটা এখানে পেয়ে গেছি। তাহলে কস 15 ডিগ্রি মানটা এখানে বসাবো আর ক্যালকুলেশন করবো, আমার এখানে দেখবা হয়ে গেছে। ওকে, তাহলে এখন তুমি এখানে বসাই দাও। তাহলে এখানে আমি যদি বসাই দিই, তাহলে এখানে কত আসবে? 1 মাইনাস মাইনাস এটা কত? √3 মাইনাস 1, তারপর হচ্ছে 2√2, আর এখানে আসছে 1 প্লাস √3 মাইনাস 1, এটা মাইনাস 1, √3টা হবে মাইনাস 1। ঠিক আছে, এটা হবে মাইনাস 1, তারপর হবে 2√2, আর পুরোটার উপর রুট। তো আমি একটা কাজ করি, এটাকে পাওয়ার হাফ লিখে দিয়ে আসো। এই পুরোটাকে তাহলে কত লিখে দিই? পাওয়ার হাফ। ওকে, তো এবার যা যাবতীয় ক্যালকুলেশন করবা, দেখবা তোমার কাছে এখানে আনসার মিলে গেছে। তুমি যদি চাও আমি তোমার ক্যালকুলেশনটা টাকায় দিতে পারি, চলো আর টাকায় দিয়ে আসো, যেহেতু এটা প্রথম অঙ্ক। পরে এই টাইপের অঙ্ক আমি করে দিব না আর, কেমন? ওকে, তাহলে দেখো এখানে কী পাইছি। তাহলে আমরা এখানে যদি নিই লসাগু, তাহলে আমরা উপরেও লসাগু পাইছি কিন্তু 2√2। দেখো উপরে লসাগু কত পাইছি? 2√2 পাইছি, 2√2 পাইছি। তো এখানে তাহলে 2√2 সাথে গুণ হবে, তারপর আসবে মাইনাস √3, তারপর এটা কিন্তু মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে +1। আর নিচেও আমরা লসাগু হিসেবে কত পাইছি? 2√2 পাইছি। দেখো আমরা নিচেও আমরা কিন্তু লসাগু হিসেবে 2√2 পাইছি। তাহলে এখানে হবে 2√2, এখানে হবে 2√2 প্লাস √3 মাইনাস হচ্ছে 1, আর এখানে হবে পাওয়ার হচ্ছে কত? হাফ। ওকে, তাহলে দেখো এখানে কত আসবে? 2√2 কিন্তু কাটাকাটি যাবে কিন্তু এখানে, এগুলো কাটাকাটি কি এখানে কত থাকবে? এখানে থাকবে 1, তারপরে থাকবে তোমার কাছে প্লাস 2√2 মাইনাস √3, এটা আছে। ঠিক আছে, ওকে। তারপরে তুমি যদি যাও নেক্সট, এটা নিচে কত আছে? নিচে আছে তোমার কাছে এখানে -1, তারপর আছে প্লাস 2√2 প্লাস হচ্ছে √3 আছে। এখন তোমাকে এই ফর্মেটে নিতে হবে। ঠিক আছে, তোমাকে এই ফর্মেটে নিতে হবে। কীভাবে করবো ফর্মেটে নেওয়া? তুমি যেটা করতে পারো, অনুবন্ধী দ্বারা গুণ করতে পারো। অনুবন্ধী দ্বারা গুণ করলে তোমার কাছে দেখবা হয়ে গেছে এখানে। যেমন নিচেরটা আমার রুটটা সরানো দরকার, নিচেরটা। তাহলে একটা কাজ করতে পারি আমরা এখানে, সেটা হচ্ছে আমরা নিচেরটার অনুবন্ধী দিয়ে চলো গুণ করি, আসো। তো নিচেরটা অনুবন্ধী কত? দেখো এটা একটু ভেঙে ভেঙে করাচ্ছি, আসো পরেরগুলো। তবে একটা কাজ করে আগে দেখি আমার এতটুকু পর্যন্ত ক্যালকুলেশন ঠিক আছে কিনা, এটা একটু চেক করা দরকার। 1 প্লাস 2√2, নাহলে দেখবা কোথাও ভুল হয়ে গেলে ক্যালকুলেশনটা মিলতেছেই না। আর হচ্ছে -1 প্লাস 2√2 প্লাস √3, এটা আসছে কত? 0.588। আর দেখি আগেরটাতে কত আসে? √6 মাইনাস √3 প্লাস √2 -2। এটা তো মিলতেছে না। আচ্ছা, আমি তো এখানে করিনি। এখানে আসছে কত? 0.131। আমি যেটা করি নাই সেটা হচ্ছে এখানে √টা করে নিই। √0.588।
0.766 তাও তো আসে না। ওকে, এখানে কোথায় ভুল করছি তাহলে? ক্যালকুলেশন এখানে কোথাও মিস্টেক করছি, বুঝছো? এখানে কোনো একটা জায়গায় ক্যালকুলেশন হয়তো আমরা মিস্টেক করছি। 2√2 -√3। তাহলে একটু ক্যালকুলেশনটা তোমরা চেক করে দেখিও। এখানে জাস্ট একটা কী হবে, পাওয়ার হাফ হবে উপরে। ওকে, এখানে তো পাওয়ার হাফ হবে, মানে √ওভার আর কি। ওকে, √ওভার হবে, ঠিক আছে। তাহলে এখানে ক্যালকুলেশনে কোথায় মিস্টেক করছি দেখি। এটা কত আসে? 10^15/2, এটা তো আসে 0.131। ওইটাই তো আসে, তাই না? তো √6 -√3 +√2 -2, হ্যাঁ এটাই তো আসতেছে। তাহলে আমি ক্যালকুলেশনে নিশ্চয়ই কোনো জায়গায় মিস্টেক করছি, তোমরা একটু চেক করে নিও তাহলে এটা, ঠিক আছে? দাঁড়াও, আমি একবার চেক করে দিই, পরে হচ্ছে আমি রিলিজ করে দিচ্ছি, দাঁড়াও। ওকে, cos -1 - cos 15°, 1 + cos 15°, cos 15° ভ্যালু বসাইছি এখানে। ওকে, তাহলে এতটুকু তো ঠিক ছিল। 2√2 কাটাকাটি করে দিছি, তাহলে 2√2 +√3 -1। দেখি এটা আরেকবার ক্যালকুলেশন করে দেখি। 1 + 2√2 -√3 /(-1 + 2√2 +√3, এটাকে যদি √ওভার করে দিই, না আমার এখানে মিস্টেক হয়েছে কোথাও, কেমন? তাহলে একটা কাজ করি আমরা, এটাকে তাহলে আমরা, তুমি তাহলে এডিট করে, এই যে এখানে তাহলে কোথাও ক্যালকুলেশনে কোথাও মিস্টেক হয়েছে একটু তোমরা দেখিও, কেমন? চেক করে দেখিও, তাহলে হবে। আচ্ছা, আমি একটু আমার কাছে আসছে মনে সলিউশনটা, একটু করে আমাকে 1 মিনিট সময় দাও, আমি তাহলে একটু সলিউশনটা দেখিয়ে দিই। এই ত্রিকোণমিতির ঝামেলা হইতেছে, এটা সব কিছু মিলে কিন্তু উত্তর মিলে না। দাঁড়াও, √2 sin cos 2 আনছি এখানে, 2 cos স্কোয়ার করছি। ওকে, আচ্ছা তোমরা একটু তাহলে ক্যালকুলেশনটা চেক করিও, কেমন? একটু তাহলে এটা তাহলে তোমাদেরকে বাড়ি কাজ দিচ্ছে, একটু ক্যালকুলেশনটা এখানে চেক করে দেখিও। জাস্ট ক্যালকুলেশনেরই ম্যাথ, বুঝতেই পারতেছো। আগে আশা করি তুমি বাকিটা পারবা। ওকে, তাহলে চলো আমরা নেক্সটে যাই। দাঁড়াও, ইয়েটা কোথায় আমার? হ্যাঁ, ক্যালকুলেশনের ম্যাথ, জাস্ট ক্যালকুলেশন মিলতেছে না কেন জানি, একটু তোমরা চেক করে দেখিও, ক্যালকুলেশন মিলে যাবে। ওকে, সেম এই অঙ্কটা এখানে কীভাবে করবা? তোমাকে অ্যাট ফার্স্ট যেটা করতে হবে, এখানে কী দেওয়া আছে? 82 ½ ডিগ্রি। এটাকে তাহলে তুমি আগে ভাঙাও, যে tan অফ, আমি এটাকে এভাবে লিখতে পারি, 82 ½ ডিগ্রি যেটা আছে, এটাকে লেখা যায় কত জানো? এটাকে লেখা যায় tan অফ 90° মাইনাস এখানে লেখা যাবে 7 ½ ডিগ্রি, এরকম লেখা যাবে। খেয়াল করে দেখো, এটাকে কত লেখা যাবে? tan অফ 7½ ডিগ্রি লেখা যাবে। কারণ তুমি এটাকে যদি এটাকে চিন্তা করো, এটাকে 82 আর এখানে 82.5, তাহলে 90 থেকে 82.5 বাদ দিলে কত হয়? 7.5 হয়। আর এটা কিন্তু 7.5, 90 থেকে এটা বাদ দিচ্ছি, তাহলে এটাকে আমি কত পাবো? এখানে তাহলে পেয়ে যাবো cot অফ 7½ ডিগ্রি। তো এটাকে জাস্ট সেম কজ আর সাইন দিয়ে ভাঙা করে ফেলবা। তাহলে এটা আমি করে দিচ্ছি না, আর এটা বাড়ির কাজ থাকবে। একটু জাস্ট ক্যালকুলেশন মিলানো আর কি, বুঝছো? এখানে কোথাও আমরা ক্যালকুলেশনটা মিস্টেক করছি, এটাই বুঝতেছি না কোথায় ক্যালকুলেশনটা মিস্টেক করলাম। 2 sin স্কোয়ার করছি, ওকে, সো 2 cos স্কোয়ার করছি, তাও ঠিক আছে। 1 + cos ডাবল অ্যাঙ্গেল, তাও ঠিক আছে। 1 - cos ডাবল অ্যাঙ্গেল, তাও ঠিক আছে। এটার মান হচ্ছে, ওই দেখছো কোথায় ভুল করছি কোথায় জানো? ভুল করছি হচ্ছে এই জায়গায়, এই পণ্ডিতি করছি এখানে। cos A - b,
কজ এ কজ বি প্লাস, এটা প্লাস হবে, এই জায়গাটাই ভুল করছি, এটা প্লাস হবে, প্লাস হবে, ঠিক আছে। ওকে, বাকিটা তো তোমরা পারবা, এবার দেখবে মিলে যাবে, এবার দেখবে ক্যালকুলেশন করবা, দেখবে মিলে যাবে। কেমন, বাকিটা করতেছি না, বাকিটা তোমরা করে নিও। এই যে তুমি যদি এখানে প্লাস ক্যালকুলেশন করো, দেখবে এখানে মিলে গেছে। এই সামান্য প্লাস মাইনাসের কারণে কিন্তু এখানে ভুল হয়ে যায়। ওকে, অঙ্ক ইজি, অঙ্ক ইজি, বাট সামান্য ক্যালকুলেশন এখানে। দেখো এটা কি বলতেছে যে দেখাও যে এত এত এত, এটা 3/2, কিছুই না। এখানে জাস্ট কী করবা বলো, একটা 2 আনবা, আর এখানে একটা 1/2 লিখে দিবা। পরে এখানে ওই যে 2 sin স্কোয়ার θ/2, তাহলে এটাকে কি লিখতে পারো পরে বলো তো, এখানে ওইখানে লিখতে পারবা, কিন্তু তুমি হচ্ছে 1 - cos 2x ওই সূত্রটা ইউজ করে দিবা, তাহলে দেখবো তোমার অঙ্ক মিলে যাচ্ছে। তো এটা করে দিচ্ছি না, এটা তোমার কাছে এখানে বাড়ি কাজ থাকবে। তারপর সাইন স্কোয়ার, সেম অঙ্ক, এখানে জাস্ট একটা 2 আনবা, তাহলে আগে একটা 1/2 দিয়ে দিবা, তাহলে তোমার কাজ এখানে হয়ে যাবে। প্রত্যেকটা ক্ষেত্রেই সেম কাজ করবা, কেমন? তাহলে এটাও তোমার কাছে এখানে বাড়ি কাজ দিয়ে দিচ্ছি। ওকে, তারপর চলো নেক্সটটা, এটা 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 চলো করে দিই আমি, আসো যেহেতু ঢাকা বোর্ডে আসছে, এটা করে দিয়ে আসো। এখানে বলতেছে কি sin টু দি পাওয়ার 4 দেওয়া আছে, এখানে আসলে সেম কাজই করতে হবে, কেমন? আমাকে এই জিনিসটা প্রমাণ করতে বলছে, আমাকে এই জিনিসটা প্রমাণ করতে বলছে, এটা ভ্যালু আসবে কত, 3/2। তাহলে লেফট হ্যান্ড সাইডে কত দেওয়া আছে দেখো। আমি এটা কাজ করতে পারি কিনা, প্রতিটা টার্ম কীভাবে যদি লিখতাম, কেউ কোনো মন খারাপ করতা? সাইন স্কোয়ার π/, আচ্ছা এই অঙ্কটা একবার করছি বোধ হয়, এই অঙ্ক আগে করে দিছি একবার, এই অঙ্ক আগে করে দিছি, তো এটা করতেছি না, এটা বাড়ি কাজ থাকবে। জাস্ট একটু ধরাই দিই এখন, আসো এই অঙ্কটা আগে করে দিছি, একটা ধরাই দিই, যে এখানে তুমি এভাবে লিখতে পারো, দেখো সাইন স্কোয়ার লিখলা, π/8 লিখলা, এটাকে আবার স্কোয়ার করে দিলা, এখানে একটা 2 আনলা, তাহলে এখানে একটা 1/4 লিখে দিলা, ঠিক আছে। এইভাবে করে প্রত্যেকটা টার্মকে ভাঙবা, প্রত্যেকটা টার্মকে ভাঙার পরে তুমি পেয়ে যাবা সেম। আচ্ছা এটা সেম টাইপের ম্যাথ না, চলো এটা করে দিয়ে আসো। এখানে আমাকে বলতেছে যে এক্স ইকুয়াল যদি কত হয়, সাইন অফ π/18 হয়, তাহলে দেখাও যে এই জিনিসটা ইকুয়াল টু কত, 0। এই জিনিসটা আমাকে দেখাইতে বলছে। এখন দেখো এখানে এখানে আমরা একটা 4x³ আছে, 4x³ আছে। ওকে, তো আমরা 4x³ মানে কত, 4 sin³ π/18, এটা কিন্তু sin 3x এর ফর্মুলায় আছে। তাহলে আমি যদি এখানে এরকম লিখতে চাই যে আমরা কিন্তু জানি যে ধরো এখানে যদি এরকম হয়, ধরো 4x³ সলিউশন লিখতে দেখো, তাহলে আমরা এভাবে লিখতে পারি যে গিভেন হিসেবে কি দেওয়া আছে আমার কাছে, এখানে আমাকে এক্স দেওয়া আছে কিন্তু কত, সাইন অফ π/18 দেওয়া। তাহলে আমরা লিখতে পারি যে আমি যদি 4x³ - 3x করি, এটা আসলে অ্যাকচুয়ালি কত হবে, তাহলে 4 এক্সের জায়গায় কত বসাও, sin³ π/18 বসাও, তারপরে -3 সাইন অফ π/18, তাই না? এই জিনিসটা কিন্তু আমরা লিখতে পারি। ওকে, এখন 4 sin³ π/18, হ্যাঁ, তাহলে এই জিনিসটাকে আমি আবার কত লিখতে পারি বলো তো একটু করে, এই জিনিসটাকে কত লেখা যায়, এটাকে লেখা যায়, আমরা সূত্র কি জানি, sin 3x এর সূত্র, sin 3x এর সূত্র জানি 3 sin x মাইনাস এইটা, তাহলে এটা মাইনাস কমন নিতে পারি, তাহলে কমন নিলে আসবে এখানে 3 সাইন অফ π/18 মাইনাস 4 sin³ π/18, ঠিক আছে। এরকম একটা মাইনাস কমন নিলে এই জিনিসটা আসতেছে। তাহলে খেয়াল করে দেখো, আমরা তাহলে এখানে লিখতে পারি যে আমার যে 4x³ আছে -3x আছে, এটা আসলে অ্যাকচুয়ালি হচ্ছে কত, মাইনাস, এখানে হয়ে যাচ্ছে তাহলে কত দেখো মাইনাস, এটা হয়ে যাচ্ছে sin 3x, তাহলে sin 3 আর এক্সের এখানে তাহলে আমাদের মানে 3θ আর কি, তাহলে π/18, তাহলে দাঁড়াচ্ছে কত, মাইনাস সাইন অফ π/6। তো π/6 মানে আমরা জানি সবাই কত, sin 30 ডিগ্রি, 30 ডিগ্রি মান হয়ে থাকে হাফ, তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি কত দেখো, ওইটাকে যদি বাম পাশে নিয়ে আসি, বাম পাশে নিয়ে আসি, তাহলে 4x³ - 3x প্লাস হাফ, এটা ইকুয়াল টু 0। তাহলে এই জিনিসটা আমরা পেয়ে গেছি এখানে। তাহলে এবার আমার কাছে কিন্তু এই জিনিসটা প্রমাণ করা অনেকটাই সহজ। আমরা এখন ওই যে উৎপাদকে বিশ্লেষণ কিছু অঙ্ক করতাম না, ওরকম অঙ্কগুলো এখন করে ফেলতে পারি আমরা ওই সিস্টেমে। যেমন দেখো লেফট হ্যান্ড সাইড আমাকে দেখাইতে হবে এটা ভ্যালুটা 0, তাহলে লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে কত, 8x⁴ প্লাস 4x³, তারপর হচ্ছে -6x², তারপরে দেওয়া -2x,
তারপর দেওয়া কত প্লাস হাফ দেওয়া। তো আমরা উৎপাদক বিশ্লেষণে কী করতাম বলো তো, এক লাইন গ্যাপ রাখতাম, এরপর লাইন এখানে উৎপাদকটাকে লিখে দিতাম। যেমন এখানে আসতো কত 4x³ প্লাস -3x তারপরে প্লাস হাফ লিখছি। এখন দেখো এখানে কত বসাইলে প্রথম টার্মটা আসবে, এখানে বসাইতে হবে কিন্তু 2x, এখানে বসাইতে হবে 2x। কেন? কারণ 2x যদি বসাও তাহলে 2x আর 4x গুণ করলে কত হবে 8x⁴ হবে। এরপরের করে চলে আসবে 2x আর এটা গুণ করলে -6x² হয়ে যাচ্ছে। দেখো এখানে কত হচ্ছে -6x²। তারপর এটা গুণ করলে কত হবে 2 এ 2 এ কাটাকাটি যাবে, তাহলে এখানে থাকবে +x থাকবে। বুঝতে পারছো? তাহলে আরও কিন্তু টার্ম কিছু এখানে বাকি রয়ে গেছে, তো সেই টার্মগুলোকে আমার আনতে হবে এখানে। তাহলে আমি আবার কি করবো এখানে বলো, আবার তাহলে এখানে আমরা এই যে 4x³ -3x তারপরে প্লাস হাফকে এখানে লিখলাম। ঠিক আছে, ওকে। এবার দেখো এখানে কি বসাইতে হবে। এবার আমরা খেয়াল করে দেখি আমার কাছে এখন কী কী আসা বাকি আছে। এখানে আমার কাছে এখানে অলরেডি এই টার্মটা চলে আসছে, আমার কাছে অলরেডি এই টার্মটাও চলে আসছে, তারপর এখানে একটা এক্স আছে, তাহলে আমাকে একটা 4x³ আনতে হবে, তাই না? তাহলে একটা 4x³ কীভাবে আনবো, তাহলে এখানে একটা আমি +1 দিয়ে গুণ করে দিই, তাহলে কি চলে আসবে এখানে একটা +4x³ চলে আসবে, আর এখানে হবে -3x, আর এখানে চলে আসবে +½ ওকে। দেখি তো সব মিলছে কিনা, সব মিলছে কিনা একটু দেখি। এই x⁴ চলে এখানে আসছে, -6x² এখানে আসছে, এখানে আছে x আর এখানে -3x, তাহলে -2x এখানে আসছে, 4x³ এখানে আসছে, হাফ এখানে আসছে। হ্যাঁ দেখো সবগুলো কিন্তু মিলে গেছে। তাহলে এরপর আমি কি লিখতে পারবো, এই জিনিসটা জায়গায় তো 0 বসাবো, এই জিনিসটার জায়গায় 0 বসাবো। এটা কেমনে করছি, ওই যে 9টা তোমরা কিছু উৎপাদক টাইপের ম্যাথ করতো না, যে একটা উৎপাদক ইকুয়াল টু 0 বের করতা, পরে সমাধান করার সময় এক লাইন খালি রেখে পরের উৎপাদক মিলাইতা। তো আমি তাহলে এই 2x এটার জায়গায় তাহলে আমি 0 বসা দিতে পারি, +1 এটার জায়গায় 0 বসা দিতে পারি। তাহলে এখানে করতে পারি কি 2x × 0 + 1 × 0, তাহলে আলটিমেট রেজাল্ট পেয়ে যাচ্ছে এখানে 0, যেটা হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড। তাহলে এটা কিন্তু আমার কাছে প্রমাণিত হয়ে গেছে, তাহলে এটা হচ্ছে আমার কাছে এখানে প্রুফড। ওকে, সো হোপফুলি আমরা অঙ্কটা সবাই এখানে বুঝতে পারছি। ক্লিয়ার? তাহলে চলো নেক্সটে চলে যাই। নেক্সটে বলতেছে আমাকে যদি কি হয় sin of a + sin of b যদি আমার কাছে 2 sin of a + b হয়ে থাকে, তাহলে প্রমাণ করো যে tan of a/2 × tan of b/2 = হচ্ছে 1/3। তাহলে আমার কাছে এখানে কী দেওয়া আছে দেখো, আমার কাছে এখানে তাহলে কী দেওয়া আছে দেখো, আমার কাছে তাহলে এখানে দেওয়া আছে হচ্ছে এরকম। আমি যদি তোমাকে দেখাই একটা সেকেন্ডে, আমার কাছে এখানে এই জিনিসটা গিভেন হিসেবে দেওয়া আছে, আর আমাকে কিন্তু এই জিনিসটা প্রমাণ করতে বলছে। ওকে, তাহলে এটা কীভাবে করতে পারি আমরা এখানে চাইলে sin c + sin d সূত্র ইউজ করতে পারি। ঠিক আছে, আমরা যদি এখানে sin c + d এর সূত্র ইউজ করি তাহলে মনে হয় আমার এখানে হয়ে যাবে, কারণ আমার এখানে tan আনতে হবে। ওকে, তাহলে আমার এখানে কি আনতে হবে, এখানে আমার tan আনতে হবে। ঠিক আছে, একটু আমি দাঁড়াও, হ্যাঁ এখানে তো ঠিকই আছে। ওকে, তাহলে এখানে আমরা যদি sin c + sin d এর সূত্র ইউজ করি তাহলে সলিউশন আসো। তাহলে এখানে আমার কাছে গিভেন হিসেবে এটা আমাকে দেওয়া আছে কেমন, তাহলে এটা আমার কাছে বলছে এত হইলে, তাহলে গিভেন দেওয়া আছে আমার কাছে কত sin of a + sin of b, এটা ইকুয়াল টু দেওয়া আছে 2 sin of a + b। তাহলে তুমি খেয়াল করে দেখো এখানে যদি আমি sin c + d এর সূত্র ইউজ করি তাহলে কত আসবে, এখানে যদি আমি sin c + d এর সূত্র ইউজ করি তাহলে এখানে আসবে 2 sin of a + b / 2 cos of a - b / 2 আসবে। ওকে, এখন তোমার কিন্তু এখানে আমার a + b করতে হবে, তাহলে আমি যেটা এখানে একটা কাজ করতে পারতাম আমি, সেটা কি, সেটা হচ্ছে দেখো এই 2 আমি এখানে একটা a + b / 2 আনতেছি। দেখো বাম পাশে আমার a + b / 2 আছে, এখানে a - b / 2 আছে, তা আমার এখানে সাইন থেকে a + b / 2 কীভাবে করবো, আমি যদি এটাকে এভাবে লিখতে পারতাম না যে 2 sin of 2 × a + b / 2, এরকম কি লিখতে পারতাম? দেখো তো এরকম কিন্তু আমরা তাহলে লিখতে পারতাম। এখানে 2 আর 2 কাটাকাটি গিয়ে আগের মতো থাকবে, পরে এখানে sin 2x এর সূত্র ইউজ করবো, তাহলে sin 2x এর সূত্র ইউজ করলে কী পাবো, দেখো 2 তো এখানে আগে থেকে আছে, আর তখন এখানে কি আসবে 2 sin of a + b / 2 a + b / 2, আর এখানে আসবে cos of a + b / হচ্ছে 2 আসবে।
শেষ। ঠিক আছে, আচ্ছা তাহলে এরপর দেখো আমার কিন্তু এখানে মোটামুটি অঙ্ক হয়ে গেছে। এখন এখানে আমার কাছে কিন্তু একটা 2 আর 2 কাটাকাটি যাবে এখানে। এই যে দেখো আমার কাছে এখানে এই 2টা এবং এই 2টা কিন্তু কাটাকাটি যাবে। ঠিক আছে, এখানে আরও কিছু জিনিস কাটাকাটি যাবে, সেটা কোনটা? এই যে এই টার্মটা এবং এই টার্মটা, এটা কিন্তু কাটাকাটি যাবে। তাহলে কাটাকাটি গিয়ে এখানে কি থাকবে দেখো, কাটাকাটি গিয়ে এখানে কি থাকবে দেখো, দেখো এখানে থাকবে তাহলে তোমার কাছে শুধুমাত্র কজ অফ এ মাইনাস বি ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু, এখানে থাকবে এটা, এখানে একটা 2 আছে, কজ অফ এ প্লাস বি ডিভাইডেড বাই 2 আছে। তাহলে এটা কাজ করতে পারে, আমি সব এটাকে চলো বাম পাশে নিয়ে আসি, আসো। তাহলে আমার কাছে বাম পাশে কি আছে, কজ অফ এ মাইনাস বি ডিভাইডেড বাই 2 আছে, আর এখানে হচ্ছে -2 কজ অফ এ প্লাস বি ডিভাইডেড বাই হচ্ছে 2 আছে, ইকুয়াল টু কত পাইছি, 0 পাইছি, তাই না? দেখো আমি কিন্তু কী করছি বলো, এখানে এই জিনিসটাকে বাম পাশে নিয়ে আসছি। এখন আমি যদি এখানে কস সি মাইনাস কস ডি সূত্র ইউজ করতে চাই, তাহলে এই 2টাকে সরাইতে হবে। আচ্ছা এটাকে আমি এভাবে লিখতে পারি না, মাইনাস কজ অফ এ প্লাস বি ডিভাইডেড বাই 2 মাইনাস কজ অফ এ প্লাস বি ডিভাইডেড বাই 2, এটা ভেঙে লিখলাম, তাহলে আমার কাছে কিন্তু কাজটা অনেক সহজ হয়ে যাবে। তাহলে আমার কাছে কী হবে এখানে তখন, যেখানে আমার কাছে হবে দেখো কজ অফ এ মাইনাস বি ডিভাইডেড বাই 2, আর এখানে আমি লিখলাম কজ অফ এ প্লাস বি ডিভাইডেড বাই 2, পুনরায় আবার লিখলাম মাইনাস কজ অফ এ প্লাস বি ডিভাইডেড বাই হচ্ছে 2 ইকুয়াল টু 0। কেন করলাম? কারণ তাহলে আমরা এই ক্ষেত্রে আমরা কী করতে পারবো তাহলে বলো তো, এই জায়গাটাতে আমি, এই যে কোন জায়গাটায়, এই জায়গাটায় আমি কস সি মাইনাস কস ডি সূত্র ইউজ করতে পারবো। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি এখানে কী পেয়ে যাচ্ছি দেখো, কস সি, এখানে তাহলে সি হিসেবে কাজ করবে এটা, তাহলে কস সি মাইনাস কস ডি সূত্র কত হয়ে থাকে, 2 সাইন সি প্লাস ডি ডিভাইডেড বাই 2, সি প্লাস ডি ডিভাইডেড বাই 2, তাহলে 2টাকে আগে এনশিওর করে ফেলি, সি প্লাস ডি ডিভাইডেড বাই 2 হবে। তাহলে সি কত, সি হচ্ছে এখানে এ মাইনাস বি ডিভাইডেড বাই 2 প্লাস ডি হচ্ছে এখানে এ প্লাস বি ডিভাইডেড বাই হচ্ছে 2, আর সাইন অফ ডি মাইনাস সি ডিভাইডেড বাই 2, সাইন অফ ডি মাইনাস সি ডিভাইডেড বাই হচ্ছে 2। তাহলে এখানে ডিভাইডেড বাই 2টাকে আগে লিখে ফেললাম, ডি হচ্ছে এখানে এ প্লাস বি ডিভাইডেড বাই 2 মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই হচ্ছে 2, আর এখানে কি আছে, এখানে আছে কজ অফ এ প্লাস বি ডিভাইডেড বাই 2 আছে এখানে। ওকে, তাহলে এটাকে আমি একটু এভাবে লিখতে পারি, দেখো এটাকে এভাবে লিখতে পারি যে মাইনাস কজ অফ এ বাই 2 প্লাস বি বাই 2 ইকুয়াল টু 0। কেন করলাম আমি বুঝতে পারতেছি, এখানে একটা এ বাই 2 বি বাই 2 এরকম কিছু একটা আসবে, তাহলে এটাকে আমার সূত্রে ভাঙতে হবে, কজ অফ আলফা প্লাস বিটার সূত্রে। তাহলে চলো নেক্সট পৃষ্ঠায় যাই। তাহলে আমি এখানে কী পেয়ে গেছি, এখানে এই জায়গায় পেয়ে গেছি আমি লেফট সাইডে 2 সাইন অফ কত, এখানে যদি হিসাব করি আমরা, দেখো নিচে তো আমার কাছে 2 আছে, দেখো নিচে আমার কাছে এখানে 2 আছে। আচ্ছা ভাই তুমি যদি এই দুটাকে যোগ করো তাহলে বি থেকে বি চলে যাবে না, তাহলে কি থাকবে, 2a থাকবে, 2a ডিভাইডেড বাই 2, 2a ডিভাইডেড বাই 2 মানে আসলে অ্যাকচুয়ালি এ থাকবে এখানে। তুমি যদি করো এখানে করো, এখানে যদি এই দুটোকে যদি উপরেটাকে যোগ করো তাহলে এ প্লাস এ যোগে 2a হবে, 2a-কে 2 দিয়ে ভাগ করো তাহলে এ হয়ে যাবে, তাহলে এ বাই 2 থাকবে। আর সেমভাবে এখানে কি থাকবে, সাইন অফ তুমি যদি এখানে এটা থেকে যদি এটা বাদ দাও তাহলে এ থেকে চলে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে এখানে শুধুমাত্র উপরে 2b ডিভাইডেড বাই 2, তার মানে শুধু বি থাকবে, নিচে থাকবে এখানে 2, নিচে থাকবে এখানে কত 2 থাকবে, নিচে থাকবে এখানে 2, আর মাইনাস এখানে কত আছে, এই যে এটাকে যদি আমি সূত্রে অ্যাপ্লাই করি তাহলে কত দাঁড়াবে দেখো, কজ অফ এখানে কি ছিল এ বাই 2 প্লাস বি বাই 2, তাহলে কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি, আর ডান পাশে কিন্তু ইকুয়াল টু 0 ছিল, ডান পাশে ইকুয়াল টু 0 ছিল। ওকে, তাহলে এখানে আমরা কি পেয়ে গেছি দেখো, এখানে আমরা পেয়ে গেছি 2 সাইন অফ এ বাই 2 চলে আসছে আমার আনসার আমি জানি, তারপরে ভেঙে ভেঙে করতেছি একটু, মাইনাস কজ অফ এ বাই 2 কজ অফ বি বাই 2, আর প্লাস হয়ে যাবে এটা সাইন অফ এ বাই 2 কজ অফ সাইন অফ বি বাই 2, কেমন, সাইন অফ বি ভাগের 2 ইকুয়াল টু হচ্ছে 0। ওকে, তাহলে এখানে কত হয়ে যাবে তখন বলো তো, এটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে এটা হয়ে যাবে 3
সাইন অফ এ বাই টু, কারণ এটার সাথে তুমি এটা যোগ করো, তো 2 এর সাথে 1 যোগ করলে তো 3 হয়ে যাবে, আর এখানে হয়ে যাবে সাইন অফ বি ভাগের 2, তাহলে ইকুয়াল টু হয়ে যাবে কজ অফ এ ভাগের 2 ইকুয়াল টু হয়ে যাবে এখানে টু কজ অফ বি ভাগের 2। তাহলে দেখো এখানে আমার এই জায়গায় কত ছিল, প্রমাণ করতে বলছে ট্যান অফ এটা, তাই না? তাহলে আমি যদি 3টাকে ওই পাশে নিয়ে যাই আর এগুলো যদি ভাগ করে দিই, তাহলে এখানে সাইন বাই কজ বানা তোমার ট্যান অফ এ বাই টু ট্যান অফ বি বাই টু ইকুয়াল টু 3টাকে এই পাশে নিয়ে গেলে এটা হয়ে যাবে 1/3। তাহলে এখানে আমাদের এই যে এই জিনিসটা, এটাই হচ্ছে আমার কাছে এখানে আনসার, বা আমাকে কী করতে বলছে, এটা প্রমাণ, তো এটা হচ্ছে আমার কাছে প্রুফড হয়ে গেছে, প্রুফড। হোপফুলি অঙ্কটা আমরা সবাই এখানে বুঝতে পারছি। তাহলে চলো নেক্সটে চলে যাই। নেক্সটে প্রমাণ করো যে tan 6 ডিগ্রি, tan 42 ডিগ্রি, তারপরে তোমার কাছে tan 66 ডিগ্রি, tan 78 ডিগ্রি, এটা এগুলো কত 1। তো এটা প্রমাণ করার সবচেয়ে সহজ উপায় কি, তুমি এগুলোকে সাইন আর কজে নিয়ে যাও, কেমন? সাইন আর কোথায় নাও, কজে নাও, তারপরে তুমি ক্যালকুলেশন করো, দেখবো তারপর তোমার কাছে এখানে আনসার মিলে গেছে। ওকে, একটা দেখাই দিয়ে আসো, এরকম মনে অঙ্ক আরও আছে না, না একটাই সলিউশন। এটা আগেও যদি আমরা করছি, আমি জাস্ট তোমাকে ধরাই দিব, তুমি কোনটা কোনটা কী করবা। যেমন লেফট হ্যান্ড সাইড, এটা এগুলো দেওয়া করে দেখো, লেফট হ্যান্ড সাইডে আমি যদি ভাঙি তাহলে লিখতে পারি সাইন 6 ডিগ্রি কজ অফ 6 ডিগ্রি, তারপরে সাইন 42 ডিগ্রি কজ অফ 42 ডিগ্রি, তারপর হচ্ছে সাইন 66 ডিগ্রি কজ অফ 66 ডিগ্রি, সাইন 78 ডিগ্রি কজ অফ 78 ডিগ্রি। ঠিক আছে? তাহলে খেয়াল করে দেখো, আমি যদি কীভাবে ক্যালকুলেশন করব, এখানে আমি যদি এই জিনিসের সাথে এই জিনিসটাকে ক্যালকুলেশন করি, তাহলে যেটা হবে 66-এর সাথে যদি তুমি যদি দেখো 66 থেকে যদি তুমি 6 বাদ দাও, তাহলে 60 ডিগ্রি পাচ্ছ, যেটা ভ্যালু তুমি অলরেডি জানো। যে কোনো কিছু 60 ডিগ্রি ভ্যালু তুমি জানো, তাহলে তুমি কি করবা, এটার সাথে তুমি এটাকে মিলাবা, সেমভাবে তুমি তাহলে এটার সাথে তাহলে তুমি এখানে এটাকে মিলাবা, আর অন্যদিকে তুমি হচ্ছে এটার সাথে তাহলে তুমি এখানে এটাকে মিলাবা, তাহলে দেখবা তোমার কাছে রেজাল্ট চলে আসছে। যেমন আমি একটা করে দিই, এখানে আসো, অ্যাট ফার্স্ট এখানে কিন্তু 2 আনতে হবে, অ্যাট ফার্স্ট উপরে কিন্তু 2 আনতে হবে। তাহলে এখানে আমি কী পাবো তখন, এখানে দেখো এখানে তাহলে পাবো হচ্ছে আমি 2 সাইন 6 ডিগ্রি, তারপর হচ্ছে সাইন অফ 66 ডিগ্রি ইন্টু 2 সাইন অফ 42 ডিগ্রি সাইন অফ 78 ডিগ্রি, আর এখানে পাবো 2 কজ অফ 6 ডিগ্রি কজ অফ 66 ডিগ্রি, 2 কজ অফ 42 ডিগ্রি কজ অফ 78 ডিগ্রি। তাহলে এখানে কিন্তু তুমি তোমার যাবতীয় ক্যালকুলেশন করে ফেলতে পারো, সাইনে সাইন বি কজে কজ বি। তাহলে দেখো এখানে কী আসবে তোমার, এই যে খেয়াল করে দেখো 2 সাইনে সাইন বি, তাহলে সাইন ফার্স্টে কী হবে, তাহলে এখানে কজ অফ এ মাইনাস বি 66 ডিগ্রি মাইনাস 6 ডিগ্রি মাইনাস কজ অফ এ প্লাস বি 66 ডিগ্রি প্লাস 6 ডিগ্রি। ঠিক আছে, এটা গেছে একটা। তারপর এখানে কি হবে, এটাকে একটু বাড়াইতে হবে তাহলে। ওকে, তারপরে গুণফল আকারে আছে, এটাকে তাহলে কত লিখতে পারো, সেম কজ অফ এ মাইনাস বি, তাহলে 78 ডিগ্রি মাইনাস 42 ডিগ্রি মাইনাস কজ অফ এ প্লাস বি 78 ডিগ্রি প্লাস 42 ডিগ্রি। ওকে, তারপরে উপরে কী হবে বলো, এখানে নিচে কী হবে, এখানে কজ এ কজ বি, এটা সূত্র কি, কজ এ প্লাস বি কজ এ মাইনাস বি, সূত্র হচ্ছে কজ অফ এ প্লাস বি প্লাস কজ অফ এ মাইনাস বি, আর এখানে হবে সেমভাবে। ঠিক আছে, ওকে, আশা করি বুঝতে পারছো। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করবা, মান বের করে ফেলবা, বুঝছো? যদি আমি নেক্সট পৃষ্ঠায় যাই, আচ্ছা বুঝতে পারছো ক্যালকুলেশনগুলো, আমি আর এটা মনে হয় যে করাই দেওয়ার দরকার নেই আসলে। আচ্ছা তাও একটু করে আগাই দিয়ে আসো, যেমন একটু করে আগাই দিই যদি, তাহলে এখানে আমি কী পাচ্ছি আসো, দেখো
এখানে পাচ্ছি হচ্ছে অ্যাট ফার্স্ট আমরা কজ অফ 60 ডিগ্রি, কজ 60 ডিগ্রি মান কত হয়ে থাকে, হাফ হয়ে থাকে, কজ 60 ডিগ্রি মান হয়ে থাকে হাফ, এটা আমরা জানি, মাইনাস কজ অফ এখানে পাচ্ছি কত 72 ডিগ্রি, তাহলে এখানে পাচ্ছি কজ অফ 72 ডিগ্রি, ঠিক আছে, ইন্টু ইন্টু এখানে পাচ্ছি কত কজ অফ 38 থেকে তুমি যদি 78 থেকে তুমি যদি 78 থেকে তুমি যদি 42 বাদ দাও তাহলে থাকে কজ অফ 36 ডিগ্রি, তাহলে থাকে কত কজ অফ 36 ডিগ্রি পাচ্ছি। আর এখানে পাচ্ছি কত 120 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি, তাহলে মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস হয়ে যাবে এটা, কারণ কাহিনী কী হবে আমি তোমাকে বলি, একটু করে দেখো। কাহিনী হবে হচ্ছে যে এই যে এখানে তো কজ অফ 120 ডিগ্রি, কজ অফ 120 ডিগ্রি হচ্ছে মাইনাস হাফ, ওই মাইনাস আর এখানে মাইনাস আছে আগে থেকে, তাহলে কিন্তু এটা প্লাস হয়ে যাবে, বোঝা গেছে জিনিসটা, তাহলে এটা প্লাস হয়ে যাবে। ওকে, তাহলে এটা আসছে, আর নিচে কত আসছে দেখো, নিচে আসছে কজ অফ 72 ডিগ্রি, কজ অফ 72 ডিগ্রি, তারপর আসছে কত প্লাস কজ অফ, এটা তাহলে হাফ হয়ে যাবে প্লাস, ইন্টু এখানে আসছে কত কজ অফ 120 ডিগ্রি মানে মাইনাস হাফ, আর তোমার কাছে প্লাস এটা হবে প্লাস কজ অফ 36 ডিগ্রি, ঠিক আছে। ওকে, তাহলে এইভাবে তুমি কিন্তু এখানে মানটা এখানে পেয়ে গেছো তোমার অ্যাকচুয়ালি। তারপর তুমি যাবতীয় মান এখানে হিসাব করতে পারবে, আসলে তুমি গুণফল টুনফল করে সব ক্যালকুলেশন করলে দেখবা 1 চলে আসছে এখানে। ওকে, তাহলে কি করতে পারি আমরা এখানে, অথবা আমরা একটা কাজও করতে পারি, এটাকে আমরা কি লিখতে পারি বলো, এটাকে আমরা লিখতে পারি কিন্তু কজ অফ 90 ডিগ্রি মাইনাস 18 ডিগ্রি, যেটা আসবে সাইন 18 ডিগ্রি, আর সাইন 18 ডিগ্রি মান তো আমরা সবাই জানি, ওইভাবে করে তুমি হিসাব করতে পারো, কেমন, ওইভাবে করে তুমি এখানে হিসাব করতে পারো। তাহলে যদি তোমাকে দেখাই দিই একটু করে, তাহলে তুমি এখানে যদি এইভাবে হিসাব করো, এই যে এখানে তো হাফ আছে, কস 72 ডিগ্রি আমি লিখতে পারি সাইন 18 ডিগ্রি লিখতে পারি, ডাইরেক্ট লিখে দিলাম, আর কস 36 ডিগ্রিকে আমি লিখতে পারি কত কজ অফ 2 গুণন 18 ডিগ্রি প্লাস হাফ। আর এখানে কি পাবো তাহলে আমরা, কজ অফ 72 ডিগ্রিকে আমি লিখতে পারি তাহলে কত সাইন 18 ডিগ্রি, আর এখানে হচ্ছে প্লাস হাফ আছে, আর এখানে হচ্ছে মাইনাস হাফ আছে, আর এটাকে লিখতে পারি কজ অফ 2 গুণন 18 ডিগ্রি, শেষ, ঠিক আছে। এইবার তুমি কি করো, সাইন 18 ডিগ্রি মান বসাই দিবা, আর কজ 18 ডিগ্রিকে ওই যে সূত্রে ভাঙবা, সূত্রে ভাঙার পরে দেখবা তোমার কাছে এখানে রেজাল্ট চলে আসছে। তাহলে বাকিটা আমি করে দিচ্ছি না, বাকিটা জাস্ট ক্যালকুলেশন, বাকিটা তোমরা তাহলে বাসায় করে ফেলিও, ঠিক আছে, বাকিটা জাস্ট ক্যালকুলেশন। ওকে, তারপর চলো নেক্সটে যাই। নেক্সটে বলতেছে কস থিটা। আচ্ছা, আসলে প্রশ্নটা একটু ঠিক ছিল কিনা আমি একটু চেক করে দিই, তারও প্রশ্নটা ঠিক ছিল কিনা, হ্যাঁ ঠিকই আছে। ওকে, তাহলে দেখো, এরপর হচ্ছে আমাকে বলছে কস থিটা, এটা এগুলো যদি কত হয় এত হয়ে থাকে, তাহলে আমাকে দেখাইতে বলছে যে টেন থিটা বাই 2 ডিভাইডেড, মানে এটা ইকুয়াল টু এত। ওকে, তাহলে এখানে জাস্ট এটা উল্টা প্রমাণ, এটা জাস্ট উল্টা একটা প্রমাণ, মানে আমরা নর্মালি কী করতাম, এটা থেকে এটা প্রমাণ করতাম, এখন আমাকে এখান থেকে কী করতে বসে, এখানে এটা প্রমাণ করতে বসে, আর কিচ্ছু না। ওকে, আচ্ছা, তাহলে যদি আমি প্রমাণ করতে চাই এখানে, তাহলে আমরা কীভাবে প্রমাণ করতে পারি, দেখো সলিউশন, তাহলে এটা আমাকে এখানে দেওয়া আছে, তাহলে আমার এই ক্ষেত্রে কিন্তু এই অঙ্কটাতে কিন্তু এই জিনিসটা আমার কাছে দেওয়া আছে। ওকে, তাহলে আমার কাছে গিভেন হিসেবে কি দেওয়া আছে এখানে, দেখো গিভেন হিসেবে দেওয়া আছে আমার কাছে এখানে কজ অফ থিটা, এটা ইকুয়াল টু এ কস ফাই, দেখো আমার কাছে দেওয়া আছে এখানে, তাহলে তোমার এ কজ অফ ফাই মাইনাস বি দেওয়া প্লাস এ মাইনাস বি কজ অফ ফাই দেওয়া। তো তুমি কিন্তু চাইলে এটাকে টেনে নিতে পারো, কীভাবে, এটাকে লিখতে পারো 1 মাইনাস টেন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই, এখানে আসবে কত, সরি টেন স্কোয়ার থিটা না, শুধু থিটা বাই 2 হবে, তাহলে এখানে হবে 1 মাইনাস 1 প্লাস টেন স্কোয়ার অফ থিটা বাই 2, তাই না, কারণ আমরা সূত্র জানি কস 2 থিটা মানে কত হয়ে থাকে 1 মাইনাস টেন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস টেন স্কোয়ার থিটা, তাহলে ইকুয়াল টু, তাহলে কত পাবা এখানে, সেম কাজটা তাহলে আমরা এখানে করবো, তাহলে এখানে আমরা এ লিখলাম, আর এখানে কস ফাই, তাহলে 1 মাইনাস টেন স্কোয়ার ফাই ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই 1 প্লাস টেন স্কোয়ার ফাই ডিভাইডেড বাই 2, তারপর আমাদের এখানে হচ্ছে মাইনাস বি, এর পরে মাইনাস বি, আর নিচে আছে এ মাইনাস বি গুণন কস ফাই,
cos phi মানে কত এখানে, তাহলে সেমভাবে তাহলে আমরা লিখে দেবো এখানে 1 মাইনাস tan স্কোয়ার 5/2 1 প্লাস tan স্কোয়ার 5/2। এখন তুমি যদি এটাকে একটু সিম্পলিফাই করো তাহলে দেখো এখানে কি আসে, দেখো এখানে লসাগু কিন্তু কত আসবে, এখানেও 1 প্লাস tan স্কোয়ার 5/2 আসবে, এখানেও লসাগু আসবে 1 প্লাস tan স্কোয়ার 5/2, এটা কাটাকাটি যাবে। তাহলে লসাগুটা আমি দেখাচ্ছি না, তাহলে এটার সাথে এটা গুণ করে দিই, তাহলে এখানে হবে এ, তারপরে এটার সাথে এটা গুণ করে দিলে এখানে হবে মাইনাস এ tan স্কোয়ার 5/2, আর এখানে হবে এটার সাথে এটা গুণ করো তাহলে মাইনাস বি tan স্কোয়ার 5/2, আর এখানে হবে এটার সাথে তাহলে এটা গুণ হয়ে যাবে, তাহলে এখানে হয়ে যাবে এ প্লাস এ tan স্কোয়ার 5/2, আর এখানে হবে মাইনাস বি, এটা হয়ে যাবে প্লাস বি tan স্কোয়ার 5/2 হয়ে যাবে। ঠিক আছে, এই জিনিসটা তোমার কাছে রয়ে যাবে এখানে। ওকে, তাহলে এবার তুমি যদি কী করো, যোজন বিয়োজন করো, তাহলে তোমার কিন্তু অঙ্ক হয়ে যাবে। তাহলে এখানে আমি যদি যোজন বিয়োজন বিয়োজন যোজন যদি করি, তোমার যেটা ইচ্ছে সেটা করো, বা যোজন বিয়োজন তুমি করো, যেটা ইচ্ছে তোমার সেটা করো, তাহলে দেখো এখানে কত আসবে। তাহলে আমরা যদি এখানে যদি ওকে হ্যাঁ দেখো, তাহলে আমরা যদি এখানে যদি ধরো যোজন বিয়োজন যদি করি, তাহলে এটার সাথে তাহলে আমি কাকে যোগ করবো, নিচেরটাকে যোগ করব, আর এটার সাথে তাহলে আমি নিচেরটাকে বিয়োগ করব। তাহলে আমি এখানে যোজন এবং বিয়োজন করে দিলাম। ঠিক আছে, ওকে, তাহলে ডান পাশে তো আমার সেম কাজ করতে হবে। দেখো তাহলে এখানে আমার কি করতে হবে, দেখো অ্যাট ফার্স্ট আমি ডাইরেক্ট লিখে দিতে পারি, তারপরে তোমাকে একটু জাস্ট দেখাচ্ছে। ধরো ডাইরেক্ট যদি লিখতাম তাহলে কী হতো বলো তো, এখানে এই জিনিসটা আর এই জিনিসটা তো আছে উপরে, এই জিনিসটা নিচে আছে। আচ্ছা, যদি আমি ফার্স্ট উপরে কিন্তু আমরা কী করছি, এখানে যোজন করছি। দেখো এখানে ফার্স্টে আমরা কিন্তু যোজন করছি, খেয়াল করে দেখো, ফার্স্টে আমরা কিন্তু যোজন করছি, এটার সাথে এটাকে যোগ করছি, পরে আমরা কিন্তু বিয়োজন করছি। ঠিক আছে, ওকে, তাহলে আমরা যদি এই দুটাকে যদি যোজন করতাম তাহলে কি আসতো বলো তো, এখানে এইটা আর এটা যোগ হইতো, তাহলে প্রথমে আসতো 2a, পরে কি হইতো, এখানে আছে মাইনাস এ tan স্কোয়ার 5/2, তাহলে এটার সাথে যখন এটা যোগ হইতো, এই যে প্লাস এ tan স্কোয়ার 5/2, এটা কাটাকাটি যেত, তাহলে এখানে মাইনাস বি আছে, মাইনাস বি যদি যোগ করতো তাহলে এখানে হয়তো মাইনাস 2b হইতো, আর এটার সাথে যদি এটা যোগ করতা তাহলে তোমার এটা কিন্তু কাটাকাটি চলে যেত। ওকে, পরে আমরা যদি কী করতাম, এখান থেকে যদি এটাকে বিয়োগ করতাম তাহলে এটা থেকে বিয়োগ করলে এটা চলে যেত, আর এটা থেকে এটাকে বিয়োগ করলে এখানে কত আসতো, মাইনাস 2a tan স্কোয়ার অফ 5/2 আসতো, এটা থেকে এটা বিয়োগ করে চলে যেত, এটা থেকে এটা বিয়োগ করলে কত আসতো, মাইনাস 2b tan স্কোয়ার 5/2। আমি কি করছি, এই যে ফুল যোজন বিয়োজনটা তোমাকে এখানে করে দেখাইনি, শুধু অর্ধেক, কারণ আমার এখানে জায়গা হবে না, এই জন্য আমি ডাইরেক্ট আনসারটা লিখে দিচ্ছি এখানে। কেমন, তুমি কিন্তু পরীক্ষার খাতে একটু ভেঙে ভেঙে করিও। ওকে, তাহলে এখানে আমি লিখে দিই পাশে কী করলাম, আমরা এখানে কী করলাম, আমরা এখানে যোজন ও বিয়োজন করে, যোজন ও বিয়োজন করে আমরা এখানে পাইছি। ওকে, তাহলে দেখো আমার এখানে তাহলে কী থাকবে, আমার এই জায়গায় আমার নিচে থাকবে কিন্তু দেখো বাম পাশে কী থাকবে, দেখো বাম পাশে কী থাকবে, দেখো বাম পাশে থাকবে হচ্ছে আমার এখানে -2 tan স্কোয়ার, -2 tan স্কোয়ার θ/2, উপরে থাকবে হচ্ছে শুধু 2, আর ডান পাশে আমার দেখো এখানে 2 কমন নিতে পারি, তাহলে থাকবে এখানে a মাইনাস বি, আর এখানে কি থাকবে দেখো, এখানে আমি যদি এখান থেকে -2 tan স্কোয়ার 5টা কমন নিই, -2 tan স্কোয়ার 5/2টা কমন নিই, সরি 5/2, এটা হবে 5/2, তাহলে কি থাকবে, তাহলে থাকবে কিন্তু a প্লাস বি। দেখো তোমার আনসার কিন্তু হয়ে গেছে। কেমন আনসার হয়েছে দেখো, এই যে আমার -2 কাটা 2 কাটা, তারপর তুমি জাস্ট উল্টাই দাও, উল্টাই দেওয়ার পরে রুট ওভার করে দাও, তোমার কাছে কিন্তু সরাসরি আনসারটা চলে আসবে। তাহলে আমি চলো সরাসরি আনসারটা লিখে দিই,
তাহলে কী হবে এখানে তখন, মানে ব্যাপারটা হবে কি, তোমার এই জিনিসটাকে তুমি তাহলে এই জিনিসটাকে দ্বারা তুমি এখানে নিয়ে আসতে পারো। আর এগুলো তো আগের মতো এই বিপরীত, এরপর বিপরীতকরণ করবা, ঠিক আছে? তাহলে দেখবা তোমার কাছে কী চলে আসছে এখানে, tan of θ/2 ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই হচ্ছে √a + b, √a + b, কারণ আমি এই জিনিসটাকে ফার্স্টটাকে এখানে নিছি, ঠিক আছে? আর এরপর বিপরীতকরণ করে দিছি। তাহলে ইকুয়াল টু কত আসতেছে এখানে, ইকুয়াল টু চলে আসতেছে এখানে দেখো, ইকুয়াল টু আসতেছে tan of π/2, tan of π/2, আর এখানে আসবে √a - b। শেষ। তাহলে এটাই কিন্তু আমাকে এখানে প্রমাণ করতে বলছে, তাহলে আমরা কিন্তু প্রমাণ করে ফেললাম। তাহলে এটা হচ্ছে আমার কাছে প্রমাণিত, ঠিক আছে? ওকে, তাহলে এটা হচ্ছে আমার কাছে প্রুফড। সো হোপফুলি আমরা অঙ্কটা সবাই বুঝতে পারছি, ইজি অঙ্ক ছিল, তাহলে কোডিং কিছু না, ইজি। চলো নেক্সটে যাই। নেক্সটে সেম টু সেম টাইপের ম্যাথ, এত হইলে এত ইকুয়াল টু কত, এটা আমি করে দিচ্ছি না, এটা তোমরা নিজেরা বাসায় ট্রাই করবা। সেম টু সেম টাইপের ম্যাথ কীরকম আমি তোমাকে দেখাই। এখানে কি আছে, কস বিটা আছে, তাই না? তো কস বিটাকে তুমি কি লিখতে পারো, 1 - tan স্কোয়ার অফ বিটা ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই 1 + tan স্কোয়ার অফ বিটা ডিভাইডেড বাই 2, 1 + tan স্কোয়ার অফ বিটা ডিভাইডেড বাই 2। তো তুমি কি করবা এখানে, এই যে ফার্স্টটাকে এইটাকে এই পাশে নিয়ে আসবা, এই জিনিসটাকে এই পাশে আনবা, আর এরপর এটাকে স্কোয়ার করে দিবা। অ্যাট ফার্স্ট কী করবে, এরপর এখানে এটাকে স্কোয়ার করে দিবা, স্কোয়ার করার পরে এটাকে বিপরীতকরণ করবা, আর বিপরীতকরণ করার পরে কি করবা বলো, তুমি এখানে বিয়োজন যোজন করে দিবা। কেমন, তুমি কি করে দিবা, বিয়োজন যোজন, দেখবা তোমার ম্যাথ এখানে মিলে গেছে। ওকে, তাহলে এটা আশা করি আমি আশা করতেছি তোমরা এটা পারবা, ইজি ম্যাথ। ওকে, তাহলে চলো নেক্সটে চলে যাই আসো। ওকে, যদি এইটা ইকুয়াল টু এত হয়, তাহলে প্রমাণ করো যে tan θ/2 এটার অনুপাতের একটি মান হবে tan α/2 এত। ওকে, তাহলে এখানে আমাকে বলতেছে কি, cos θ। ওকে, তাহলে cos α - cos β ডিভাইডেড বাই 1 - cos α cos β। আচ্ছা, তাহলে এটা তোমাকে দেওয়া আছে। তাহলে দেখো এখানে আমাদের কোনটা দেওয়া আছে, এখানে আমার তাহলে কিন্তু এখানে এই জিনিসটা দেওয়া আছে, খেয়াল করে দেখে আসো। তাহলে আমার কাছে এই জিনিসটা আমার কাছে দেওয়া আছে, আমাকে বলছে একটা tan θ/2 এই অনুপাতটার মান হবে হচ্ছে এত। তাহলে অ্যাকচুয়ালি আমাকে কি প্রমাণ করতে হবে, আমাকে অ্যাকচুয়ালি বলছে প্রুফ, এই যে tan θ/2 এটার মান কত হবে, এটার মান হবে tan α/2 ডিভাইডেড বাই ইন্টু cot of β/2। বুঝতে পারছো? তাহলে আমাকে কি প্রমাণ করতে হবে, যে tan θ/2 এটার মান কত, ওই যে tan α/2 আর হচ্ছে যে cot β/2। কীভাবে করবা দেখো, এটা তো খুব সোজা। θ/2 এর দেখো এখানে গিভেন হিসেবে দেওয়া আছে এইটা, তাহলে যদি সলিউশন লিখি আমরা এখানে, তাহলে এখানে আমি একটু করে আগাই দিই জাস্ট তোমাকে। তো এখানে গিভেন হিসেবে দেওয়া আছে কত, cos θ ইকুয়াল টু, এখানে দেওয়া আছে হচ্ছে cos α - cos β ডিভাইডেড বাই 1 - cos α cos β। ঠিক আছে, এটা তোমাকে এখানে গিভেন হিসেবে দেওয়া আছে। ওকে, তাহলে আমরা যদি এখানে দেখতে চাই, আমরা cos θ কে কি লিখতে পারি বলো, আমরা cos θ কে লিখতে পারি 1 - tan স্কোয়ার অফ θ ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই 1 + tan স্কোয়ার θ ডিভাইডেড বাই 2, 1 + tan স্কোয়ার θ ডিভাইডেড বাই 2। এখন এটা ইকুয়াল টু কত, ইকুয়াল টু হচ্ছে এই জিনিসটা। এখন কিছু করার দরকার নেই, কেন আমি তোমাকে এখনই বলতেছি কেন কিছু করার দরকার নেই ডান পাশে, কারণ আমার দেখো এখানে কি বের করতে বসে, tan θ/2। তো tan θ/2 কীভাবে করবো, আগে বিয়োজন যোজন করবো, বিয়োজন যোজন করলে হয় উপরে নালে নিচে, একবার একটা জায়গায় tan θ/2 চলে আসছে, পরে √ওভার করে দিবা, দেখবা তোমার আনসার এখানে মিলে গেছে। ঠিক আছে, তাহলে আমি যদি এখন এখানে বিয়োজন যোজন করতে চাই, তাহলে কি আসবে বলো, তাহলে বিয়োজন যোজন যদি করি তাহলে কি আসবে বলো, তাহলে এখানে আমাদের আসবে 1 - tan স্কোয়ার θ/2
তাহলে এখান থেকে -1 হবে, আর এখানে আমার -tan² θ/2 আসবে। তাহলে আমি এখানে কী করে দিলাম বলো তো, বিয়োজন করে দিলাম অ্যাট ফার্স্ট। তাহলে এবার আমি যোজন করব, যোজন করলে নিচে কত আসবে দেখো এই জিনিসটা, তারপর তোমার হচ্ছে 1 প্লাস tan² θ/2 আসছে। আর সেম কাজটা তাহলে আমি ডান পাশেও করব। ওকে, তাহলে দেখো এখানে তাহলে আমি কি পাচ্ছি, cos আলফা মাইনাস cos বিটা, তাহলে বিয়োজন যোজন করলে কি হবে, -1 প্লাস cos আলফা cos বিটা, আর এখানে আছে cos আলফা মাইনাস cos বিটা, আর যোজন যোজন করবো তাহলে +1 মাইনাস cos আলফা cos অফ বিটা। হোপফুলি আমরা এতটুকু এখানে সবাই বুঝতে পারলাম। তাহলে এখানে আমি কি করে দিছি বলো তো, এখানে আমি করে দিছি বিয়োজন ও যোজন। তাহলে এখানে আমরা করছি বিয়োজন ও যোজন করলাম। তারপর এখন দেখো আমার বাম পাশে কি চলে আসছে, এখানে বাম পাশে তুমি যদি ভালো করে লক্ষ্য করো, তোমার এটা নিচে হবে 2, নিচে হবে কত, নিচে হবে 2, আর উপরে কত 1 থেকে 1 চলে যাবে। তাহলে এখানে থাকবে -2 tan² θ/2, তাহলে ইকুয়াল টু, এখানে কি করা যায় বলো তো, এখানে কি করা যায়, আমরা যে জিনিসটা করতে পারি এখানে, আমরা যদি এখানে একটা ধরো এখানে আমরা যেটা করতে পারি, একটা যদি cos আলফাকে যদি আমরা কমন নিয়ে ফেলি এখান থেকে এটার মধ্যে, তাহলে 1 প্লাস cos বিটা থাকবে। তাহলে কি থাকবে, আমি যদি একটা cos আলফাকে যদি কমন নিই তাহলে থাকবে 1 প্লাস cos বিটা, আর যদি এইটা এবং এটা থেকে যদি -1 কমন নিই তাহলে থাকবে কি cos 1 প্লাস আবার cos বিটা থাকবে। ঠিক আছে, ওকে। নিচেও সেম কাজটা আমরা করবো, নিচেও আমরা সেম কাজটা করতে পারি। নিচে আমরা কি করতে পারি, এখান থেকে যদি আমরা cos আলফাকে কমন নিই, আমরা যদি এখানে cos আলফাকে কমন নিই তাহলে পেয়ে যাবো কত, cos আলফাকে কমন নিলে পেয়ে যাবো 1 মাইনাস cos বিটা, আর যদি আমি একটা +1কে কমন নিই তাহলে পাবো এখানে 1 মাইনাস cos বিটা। ওকে, তাহলে এখানে আমার কাছে কি চলে আসছে দেখো, এরপরে আমার কাছে এখানে চলে আসছে তোমার, একটু বড় করতে হবে, তাহলে দেখো এখানে আসছে আমার 1 প্লাস cos বিটা, তাহলে এখানে আসছে আমার কাছে কত 1 প্লাস cos বিটা, আর এখানে চলে আসছে cos আলফা -1, আর নিচে আসছে কত 1 মাইনাস cos বিটা, 1 মাইনাস cos বিটা, আর এই জায়গায় চলে আসছে কত cos আলফা +1 বা 1 প্লাস cos আলফা, 1 প্লাস cos আলফা, এই জিনিসটা তোমার কাছে এখানে চলে আসছে। ঠিক আছে, আচ্ছা, তো আমরা নেক্সট পৃষ্ঠায় যাই। আসো নেক্সট পৃষ্ঠায় যদি আমরা যাই, দেখো তাহলে আমরা এখানে কি লিখতে পারি। আমার কিন্তু অঙ্ক অলরেডি হয়ে গেছে, কারণ আমাকে জাস্ট এটা √ওভার করতে পারি, কিচ্ছু নাই, √ওভার করা ছাড়া কিন্তু আমাদের কোনো কাজ নাই। যেমন এখানে কি পাইছি আমরা, দেখো এই 2 আর 2 কাটাকাটি যাবে, এখানে মাইনাস আছে, তাহলে এখানে পাচ্ছি -tan² θ/2, তাই না, তাহলে পাইলাম এটা θ/2 পাইলাম ইকুয়াল টু, আর এখানে পাইছি কত, দেখো এখান থেকে একটা মাইনাস কমন নিব আমি, তাহলে কি আসবে দেখো, তাহলে একটা যদি মাইনাস কমন নিয়ে ফেলি তাহলে এখানে আসবে কত 1 প্লাস, এখানে একটা মাইনাস কমন নিয়ে ফেললাম, তাহলে এখানে আসছে 1 প্লাস cos অফ বিটা, আর তাহলে এটা হয়ে যাবে 1 মাইনাস cos অফ আলফা, তাহলে এটা হয়ে যাবে 1 মাইনাস cos অফ আলফা, একটা মাইনাস কমন নিয়ে ফেলছি, আর নিচে আছে 1 মাইনাস cos বিটা, 1 মাইনাস cos বিটা, আর এখানে আছে কত 1 প্লাস cos আলফা, 1 প্লাস cos অফ আলফা আছে। তাহলে আমার দেখো এখানে তাহলে কি আসবে, আচ্ছা এটাকে যদি তাহলে এটাকে আমি কী লিখতে পারি বলো তো একটু করে, এখানে আমাদের যে জিনিসটা আছে আমরা তাহলে এটাকে কী লিখতে পারি, দেখো আমাদের কি করতে হবে বলো একটু করে, আমাদের কিন্তু আনসার আনতে হবে α/2তে, বাট এখানে আলফা দেওয়া আছে, তাহলে এখানে -2 রাখলাম, তো 1 প্লাস cos বিটাকে আমি লিখতে পারি 2 cos² β/2,
সেমভাবে 1 মাইনাস কজ আলফাকে লিখতে পারি 2 সাইন স্কোয়ার আলফা বাই 2। 1 মাইনাস কজ বিটাকে লিখতে পারি 2 সাইন স্কোয়ার বিটা বাই 2। আর এটাকে লিখতে পারি আমরা 2 কজ স্কোয়ার আলফা বাই 2। ঠিক আছে, তাই না? দেখো 2 কজ স্কোয়ার বিটা বাই 2, মাইনাস থাকলে সাইন হয় 2 সাইন স্কোয়ার আলফা বাই 2, এখানে 2 সাইন স্কোয়ার বিটা বাই 2 কজ স্কোয়ার আলফা বাই 2। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে কী কাটাকাটি যাবে, এখান থেকে এই 2 এই 2 এই 2 এই 2 এই মাইনাস কাটা, তাহলে থাকতেছে কি এখানে, থাকতেছে কি দেখো, তাহলে এখানে থাকতেছে টেন স্কোয়ার থিটা বাই 2 থাকতেছে, আর এখানে থাকতেছে তোমার কত, আমি যদি আলফার হিসাব করি তাহলে টেন স্কোয়ার আলফা বাই 2, টেন স্কোয়ার আলফা ডিভাইডেড বাই 2, আর থাকতেছে এখানে কট স্কোয়ার বিটা ডিভাইডেড বাই 2। আর আমি যদি রুট ওভার করে দিই টেন থিটা বাই 2 করে দিই, তাহলে এখানে প্লাস মাইনাস আসবে, এখানে বর্গ এটা চলে যাবে, তাহলে এখানে থাকবে টেন আলফা বাই 2 কট অফ বিটা বাই 2। তাহলে এখন প্লাস মাইনাস দিয়ে ঘাবড়ানোর কোনো দরকার নেই, কারণ আমার কোশ্চেনে বলেই দিছে এই অনুপাতের একটা মান হবে, দেখো এখানে অনুপাতের মান দুইটা আসছে, একটা প্লাস একটা মাইনাস, বাট একটা মান হবে এত, তাহলে একটা মান তো এত সমান হয়েছে, তাই আমরা লিখতে পারি যে অর্থাৎ টেন থিটা বাই 2 অর্থাৎ টেন অফ থিটা বাই 2 অনুপাতের একটি মান হলো সেটা কত, এই যে টেন আলফা বাই 2 তারপরে তোমার হচ্ছে কট অফ বিটা বাই 2। ঠিক আছে, তাহলে এটাই কিন্তু আমার কাছে এখানে প্রুফড। সো হোপফুলি আমি সবাইকে এটা বুঝাইতে পারছি অঙ্কটা। ওকে, তাহলে আশা করি বুঝতে পারছো তোমরা। চলো নেক্সটটা যাই। তাহলে আমাদের কিন্তু এর মাধ্যমে আমাদের এই ইয়াটা শেষ, 7-এর ইটা এখানে শেষ হচ্ছে। ঠিক আছে, এটা 7-এর এফ স্টার্টের পরে 7-এর এফ স্টার্ট, তাহলে আমাদের 7-এর ই কিন্তু শেষ। তাহলে আমি একটু এখানে ইয়া করে দিই, ডিজাইন করে দিই আসে একটু করে। ওকে, তাহলে আমার এখানে কিন্তু কি শেষ, এটা 7-এর ই এখানে শেষ আমাদের। ঠিক আছে, আশা করতেছি 7-এর ই বোঝানো তোমরা সবাই বুঝতে পারছো। আমরা 7-এর এফের তালা সে কিছু ম্যাথ করে ফেলি, 7-এর ই কিন্তু আমাদের শেষ। ওকে, তাহলে আমরা 7-এর এফ করি আসো। তাহলে আমি একটু করে পানি খাই, এরপর শুরু করতেছি। আমরা তাহলে আজকে একটু 10-15 মিনিট সময় বেশি নিয়ে 7-এর এফটা বেশ আগায় যাই, কারণ 7-এর এফ না তেমন কিছুই নেই, 7-এর এফ একদম সোজা। আবার 7-এর জি এর আগে কিছু নতুন থিওরি আছে, আমরা একটা ক্লাস থিওরি আলোচনা করবো, পরে 7G এর ম্যাথ করবো। বাট 7-এর এফটা একদম ইজি। দেখো বলছে কি, আমি তোমাকে চলো কিছু ট্রিক্স শিখাই দিই। 7-এর এফে কী অঙ্ক থাকবে দেখো, এখানে a প্লাস বি প্লাস সি ইকুয়াল একটা পাই দেওয়া থাকতে পারে, বা পাই বাই 2 দেওয়া থাকতে পারে। অঙ্কগুলা টেনের হইতে পারে, অঙ্কগুলা কটের হইতে পারে, অঙ্কগুলো সাইনের হইতে পারে, অঙ্কগুলো কজের হইতে পারে। তো আমি তোমাকে টেকনিকটা শিখাই দিই আসো। এখানে টেকনিকটা হচ্ছে এরকম, ধরো তোমাকে এখানে এরকম দেওয়া থাকবে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু সামথিং, তোমাকে এরকম কিছু একটা দেওয়া থাকবে। এখন অঙ্কটা যদি কোথাকার হয়, সাইন অথবা কজের হয়, তাহলে তুমি কি করবা, তাহলে তুমি হচ্ছে সেই ক্ষেত্রে এই যে সাইন সি প্লাস সাইন ডি ফর্মুলাকে ইউজ করবা। কেমনে ইউজ করবা না করবা, কীভাবে অঙ্ক থাকবে সব শিখাই দিব। আর যদি কিসের দেওয়া থাকে বলো, যদি ট্যান অথবা যদি কট দেওয়া থাকে, সেই ক্ষেত্রে আগে করবা কি, এ প্লাস বি ইকুয়াল টু এই যেটা দেওয়া থাকবে সেইটা মাইনাস সি করবা। পরে হচ্ছে বোথ সাইডে ট্যান দেওয়া থাকলে ট্যানকে নিবা, বোথ সাইডে ট্যান দেওয়া থাকলে ট্যানকে নিবা, আর কট দেওয়া থাকলে কটকে নিবা। বুঝতে পারছো, ট্যান দেওয়া থাকলে ট্যানকে নিছো বোথ সাইডে, কট দেওয়া থাকলে কট নিবা, মানে যেটা দেওয়া থাকবে সেটাকে নিবা। তাহলে আগানোর প্রসেসটা বুঝতে পারছো অঙ্কগুলার। এই অঙ্কগুলোতে কীভাবে আগাবা, অঙ্কগুলোতে আগানোর সিস্টেম হচ্ছে যদি সাইন অথবা কজে থাকে, সেক্ষেত্রে আমরা সাইন সি প্লাস মাইনাস সাইন ডি এই ফর্মুলা ইউজ করবো। প্লাসও থাকতে পারে, মাইনাসও থাকতে পারে। আর যদি ট্যান অথবা কটের অঙ্ক বলে, সেই ক্ষেত্রে আমরা এইটা ইকুয়াল টু এটা লিখবো,
পরে এটাকে আমরা এ প্লাস বি ইকুয়াল টু ওইটা মাইনাস সি লিখবো, পরে আমরা ট্যান দেওয়া থাকলে ট্যানে করবো, কট দেওয়া থাকলে কটে করবো। চলো দেখাই, তাহলে বুঝতে পারবা। যেমন এটা কিসে দেওয়া আছে, এটা অঙ্কটা, এই অঙ্কটা দেওয়া টেনে, তাহলে তুমি কীভাবে করবা সলিউশন? তাহলে তুমি লিখবা ফার্স্ট এখানে এইটা দেওয়া আছে, এই জিনিসটা আমার কাছে এখানে দেওয়া আছে, ঠিক আছে? তাহলে অ্যাট ফার্স্ট আমি লিখতে পারি এখানে গিভেন, তাহলে আমার কাছে এখানে কী দেওয়া আছে দেখো, তাহলে আমার কাছে এখানে দেওয়া আছে হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই দেওয়া। তাহলে এখান থেকে কিন্তু আমাদের 7f স্টার্ট, 7f স্টার্ট। ওকে, আমরা ফাঁকে ফাঁকে আমরা অ্যাডভান্স ম্যাথগুলো করবো। তাহলে এখান থেকে দেখো এ প্লাস বি ইকুয়াল টু তাহলে কত আসবে, পাই মাইনাস সি আসবে। তাহলে আমরা বোথ সাইডে তাহলে কী নিতে পারি, ট্যান নিতে পারি। তাহলে বোথ সাইডে আমরা তাহলে ট্যানকে নিতে পারি, তাহলে ট্যান অফ এ প্লাস বি ইকুয়াল টু আসবে তাহলে ট্যান অফ পাই মাইনাস সি আসবে। তাহলে পাই মাইনাস সি যদি আসে তাহলে আমার কাছে কী আসবে এখানে দেখো, আমি তাহলে ট্যান অফ এ প্লাস বি এর ফর্মুলা কি লিখতে পারি, ট্যান অফ এ প্লাস বি এর ফর্মুলা তাহলে লিখতে পারি আমি ট্যান অফ এ প্লাস ট্যান অফ বি ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান অফ এ ট্যান অফ বি। আর এখানে কত আসবে, তাহলে এটা আসবে মাইনাস ট্যান সি, কারণ এটা সেকেন্ড কোয়াড্রেন্টে। তাহলে এবার তুমি ক্রস গুণফল করো, তাহলে পেয়ে যাবা ট্যান অফ এ প্লাস ট্যান অফ বি ইকুয়াল টু মাইনাস ট্যান অফ সি, তারপর হচ্ছে যে কত, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে ট্যান অফ এ ট্যান অফ বি তারপর হবে ট্যান অফ সি হবে, ঠিক আছে? ওকে, তাহলে তুমি ট্যান সিটাকে তুমি বাম পাশে নিয়ে আসো, তাহলে কী হবে বলো, ট্যান অফ এ প্লাস ট্যান অফ বি প্লাস ট্যান অফ সি ইকুয়াল টু ট্যান অফ এ ট্যান অফ বি ট্যান অফ সি। ওকে, সো হোপফুলি অঙ্কটা আমরা সবাই এখানে বুঝতে পারছি। তাহলে এটাই কিন্তু আমার কাছে প্রমাণ হয়ে গেছে। তাহলে দেখো এই অঙ্কটা আমার কাছে কিন্তু প্রমাণ হয়ে গেছে। কেমন, আশা করি অঙ্কটা আমরা সবাই এখানে বুঝতে পারলাম। তাহলে এটা কি প্রমাণ করতে বলছে না দেখাইতে বলছে, প্রমাণ, তাহলে প্রুফড। ওকে, তাহলে চলো নেক্সটে যাই। নেক্সটে এবার আসা আমার কিসে বলছে বলো তো, সাইনে বলছে। কি করতে হয় সাইনে বললে, ওই যে সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র ইউজ করতে হয়। দেখো সাইনে বললে কি ইউজ করতে হয়, সাইন, সরি আমার কারেন্টটা চলে গেছে, একটু কোনো ডিস্টার্ব হচ্ছে কি না, সব চলতেছে। ওকে, আইপিএসডি চলতেছে, এসি বন্ধ হয়ে গেছে, ওকে সমস্যা নেই। দেখো তাইলে সলিউশন, তাহলে আমরা গিভেন হিসেবে দেওয়া আছে কত এখানে, আমরা এখানে দেওয়া এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কত দেওয়া, পাই দেওয়া। তাহলে এখানে জাস্ট 2 দিয়ে গুণ আছে, তাহলে আমি এখানে লিখতে পারি না যে 2a প্লাস 2b প্লাস 2c ইকুয়াল টু তাহলে 2 পাই। এতটুকুতে স্টপ রাখলাম। এবার আসলে লেফট হ্যান্ড সাইড, দেখো আগের অঙ্কে কিন্তু আমরা লেফট হ্যান্ড সাইড করি নাই, এবার আমরা লেফট হ্যান্ড সাইড করতেছি, কারণ আমাকে সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র ইউজ করতে হবে। সাইন 2a প্লাস সাইন 2b প্লাস এখানে আছে সাইন 2c। তা আমি যদি এখানে যদি কি অ্যাপ্লাই করি বলো, এইটার এটার মধ্যে সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র অ্যাপ্লাই করি, তাহলে আসবে 2 সাইন অফ সি প্লাস ডি ডিভাইডেড বাই 2, সি প্লাস ডি ডিভাইডেড বাই 2 আসবে। তাহলে সি হচ্ছে এখানে 2a, ডি হচ্ছে এখানে 2b, আর cos সি মাইনাস ডি, তাহলে 2a মাইনাস 2b ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই হচ্ছে 2, ডিভাইডেড বাই হচ্ছে 2 প্লাস সাইন 2c। তাহলে দেখো তাহলে এখানে তুমি কি পাচ্ছ, 2 সাইন অফ, এটা হয়ে যাবে a প্লাস বি, আর এটা হয়ে যাবে cos অফ, এটা হয়ে যাবে a মাইনাস বি, আর এই জায়গায় কি থাকবে সাইন 2c। সাইন 2cকে আমরা চাইলে লিখতে পারি সাইন 2 সাইন সি cos সি আমরা চাইলে লিখতে পারি। ওকে, আচ্ছা তাহলে এবার এখানে কিছু মডিফাই করতে হবে আমাদের জিনিসপত্র, কীরকম দেখাচ্ছি দেখো। 2 সাইন অফ, আচ্ছা তাহলে এটা লাগতেছিল না, তাহলে এখানে আমরা এ প্লাস বি ইকুয়াল কি লিখতে পারি, এই যে এ প্লাস বি ইকুয়ালটা আমরা লিখতে পারি না পাই মাইনাস সি। তাহলে আমরা এ প্লাস বি এর জায়গায় তাহলে কত বসাই দিব, এখানে আমরা বসাই দিব পাই মাইনাস সি, তারপর আছে কজ অফ এ মাইনাস বি আছে, তারপর কত আছে এখানে প্লাস 2 সাইন সি ইন্টু কস সি আছে। এতটুকু আপাতত থাকুক। ওকে, তাহলে
পাই মাইনাস সি এটা কোন কোয়াড্রেন্টে আছে জানি ভাই? এটা আছে সেকেন্ড কোয়াড্রেন্টে। সেকেন্ড কোয়াড্রেন্টের সাইন কী হয়? পজিটিভ হয়। তাহলে এখানে কী হবে? এটা হবে 2 সাইন অফ সি হবে ইন্টু কজ অফ, আমি একদম ভেঙে ভেঙে করাচ্ছি তোমাকে। তাহলে এখানে হবে এ মাইনাস বি, এখানে হবে এ মাইনাস বি, আর প্লাস এখানে আছে 2 সাইন সি, আর এখানে আছে কস সি। একটা কাজ করে আসো, সি এর জায়গায় তাহলে আমি কি লিখতে পারি? সি এর জায়গায় পাই মাইনাস এ প্লাস বি কি লিখতে পারি? দেখো তো, এই যে সি এর জায়গায় তাহলে আমি কি লিখতে পারি? সি এর জায়গায় পাই মাইনাস এ প্লাস বি লিখতে পারি। তাহলে আমি এখানে কিন্তু কি করতে পারি? সি এর জায়গায় লিখতে পারি পাই মাইনাস এ প্লাস বি। কেন করলাম? কারণ আমি এখান থেকে 2 সাইন সিটা কমন নিব, তখন এখানে আবার কজ অফ এ মাইনাস বি, আর এখানে যদি কস সি থাকতো ক্যালকুলেশন করতে পারতাম না, আমাকে এ আর বিতে নিতে হইতো। তাহলে এখানে আমি কি করব এখন বলো তো? এখানে আমরা তাহলে এখানে খেয়াল করো, আমরা আচ্ছা আর এখানে তাহলে আমি 2 সাইন সিটাকে কমন নিয়ে ফেলবো। 2 সাইন সিকে তাহলে আমরা কমন নিব, কমন নিলাম। তাহলে আছে এখানে কজ অফ এ মাইনাস বি, কজ অফ এখানে আছে কত? এ মাইনাস বি আছে। এবার আমাকে বলো এই জিনিসটা কোন কোয়াড্রেন্টে অবস্থিত? পাই থেকে যদি কোনো একটা অ্যাঙ্গেল বাদ যায় সেটা কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্টে অবস্থিত। সেকেন্ড কোয়াড্রেন্টে কস কি নেগেটিভ না পজিটিভ হয়ে থাকে? নেগেটিভ হয়ে থাকে। তাহলে এখানে কিন্তু মাইনাস কজ হবে, তাহলে মাইনাস আর প্লাস মিলে কী হবে? মাইনাস হয়ে যাবে এখানে। তাহলে মাইনাস, এখানে থাকবে কজ অফ এ প্লাস বি থাকবে। এগুলো তোমার কাছে এখন একদম পানি ভাত মনে হওয়ার কথা, কারণ এগুলো আমি তোমাদের অনেক শিখাইছি। দেখো তাহলে এখানে, আর তোমরা নিজেরা অনেক বেশি প্র্যাকটিস করছো। 2 সাইন সি, এবার দেখো কস সি মাইনাস কস ডি সূত্র, 2 সাইন সি প্লাস ডি ডিভাইডেড বাই 2। তাহলে সি প্লাস ডি, তাহলে এ মাইনাস বি প্লাস এ প্লাস ডি, আর সাইন ডি মাইনাস সি ডিভাইডেড বাই 2। ডি হচ্ছে এখানে এ প্লাস বি। ওকে, দেখো তাহলে কী করছি? কস সি মাইনাস কস ডি সূত্র এখানে অ্যাপ্লাই করে দিয়েছি। 2 সাইন সি প্লাস ডি ডিভাইডেড বাই 2 সাইন ডি মাইনাস সি ডিভাইডেড বাই হচ্ছে 2। তাহলে দেখো আমার কিন্তু হয়ে গেছে 2 এ 2 এ 4, 2 এ 2 এ 4, তারপর হচ্ছে এখানে কত? এখানে কত বাবা? দেখো সাইন 2 এ ডিভাইডেড বাই এ মানে সাইন এ, তারপর 2b ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে সাইন বি, আর এখানে আছে সাইন সি। তাহলে এটা কিন্তু তোমার রাইট হ্যান্ড সাইড। তাহলে এটা কিন্তু কী হয়ে গেছে? এখানে প্রমাণিত বা প্রুফড। সো হোপফুলি আমরা অঙ্কটা সবাই এখানে বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে চলো নেক্সটে চলে যাই। দেখো এটা পারবা কিনা? সেম টু সেম অঙ্ক, জাস্ট কিসে দেওয়া আছে? কজে দেওয়া আছে। কী করতে হবে বলো? কজে দেওয়া থাকলে আর সাইনে দেওয়া থাকলে কী করতে হয়? সাইন সি প্লাস কস ডি সূত্রে অ্যাপ্লাই করতে, সাইন সি প্লাস সাইন ডি সূত্র অথবা কস সি প্লাস কস ডি সূত্র ইউজ করতে হয়। এই যে লিখছি তোমাকে এখানে, দেখো দেখে দিয়েছিলাম এই ফর্মুলা, মানে সাইনে দেওয়া থাকলে হচ্ছে এই ফর্মুলা। এটা কাজ করি, তাহলে আমি শুধু সাইন লিখি এখানে, সাইনে দেওয়া থাকলে হচ্ছে এই ফর্মুলা। আর কজে দেওয়া থাকলে কী হবে তাহলে বলো তো? যদি কজে দেওয়া থাকে তাহলে কস সি প্লাস কস সি প্লাস মাইনাস কস ডি, এই ফর্মুলা ইউজ করব, ফর্মুলা আমরা ইউজ করব। ঠিক আছে, ওকে, এটাই হচ্ছে কাজ। তো দেখাই দিয়ে আসো, একটা অঙ্ক দেখাই দিয়ে আসো এখানে। ঠিক আছে, চলো আমরা দেখাই দিই এটা। তাহলে এখানে কী হবে? তাহলে আমি সলিউশন করতেছি এখানে। তাহলে আমাকে এটা কিন্তু গিভেন হিসেবে দেওয়া আছে কত? এখানে গিভেন আমাকে দেওয়া আছে এখানে এ প্লাস বি প্লাস সি। যেহেতু কারেন্ট চলে গেছে, কারেন্ট না আসলে এই ম্যাথটাই আমাদের লাস্ট ম্যাথ। ঠিক আছে, এরপর হচ্ছে আমরা 7, আমি আরও চাইছিলাম আরও টাকাইতে, বাট ব্যাকআপ কতক্ষণ জানি না, এই জন্য। তো এটা আপনার লাস্ট ম্যাথ আজকের জন্য, কেমন? ওকে, তাহলে আচ্ছা যাই হোক, এখানে তা লিখি আমরা। তাহলে এখানে আমাদের লেফট হ্যান্ড সাইড, তাহলে লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে কত? কজ অফ এ প্লাস কজ অফ বি প্লাস কজ অফ এখানে সি। তাহলে এখানে কস সি প্লাস কস ডি সূত্র ইউজ করবো, আর কিচ্ছু না। তাহলে এখানে কি পেয়ে যাবো বলো? এখানে পেয়ে যাবো আমরা কিন্তু কস, আমরা যদি এখানে কি ইউজ করি, এই যে কস সি প্লাস কস ডি সূত্র ইউজ করি, তাহলে এখানে পেয়ে যাবো 2 কজ অফ এ প্লাস বি ডিভাইডেড বাই 2 পাবো, আর কজ অফ এ মাইনাস বি ডিভাইডেড বাই 2 পাবো, ডিভাইডেড বাই 2 পাবো। আর এখানে কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে কজ অফ সি দেওয়া আছে। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের এখানে কি করতে হবে এরপর দেখো। তাহলে আমরা এখানে যদি ক্যালকুলেশন করতে চাই, তাহলে 2 কজ অফ, আচ্ছা ভাই এ প্লাস বিকে তাহলে আমি কি লিখতে পারি এখানে? এই যে এ প্লাস বি, এ প্লাস বিকে তাহলে আমি লিখতে পারি পাই মাইনাস সি লিখতে পারি। তাহলে আমার কাছে থাকবে কি এখানে বলো তো একটু করে? এখানে থাকবে হচ্ছে আমার কাছে পাই মাইনাস সি থাকবে, ডিভাইডেড বাই 2 থাকবে একটা। ঠিক আছে, ডিভাইডেড বাই কি থাকবে? 2 থাকবে।
তারপরে আর এখানে কি থাকবে ইন্টু কজ অফ এ মাইনাস বি ডিভাইডেড বাই 2 আছে। ওকে, এই জিনিসটা আছে। ওকে, তাহলে এখান থেকে আমি কি করতে পারি, এখানে আমরা দেখো হ্যাঁ এটাই তো পাইছি তাই না। ওকে, তাহলে এখানে আর প্লাস আছে, এখানে কজ অফ সি আছে, কজ অফ সি আছে, বাট আমি এখানে সিটা কমন নিতে পারবো না, কারণ আমার এখানে হয়ে যাবে তাহলে কত, এটা আমার কাছে সাইনে চলে আসবে, দেখবা এই জিনিসটা আমার কাছে সাইনে চলে আসবে, কারণ পাই বাই 2 মাইনাস সামথিং। আচ্ছা আসুক, তাহলে এখানে কি আসবে দেখো, 2 কজ অফ, এটাকে লিখতে পারি তাহলে পাই ভাগের 2 মাইনাস সি ভাগের 2, তাই না। এই যে পাই মাইনাস সি ডিভাইডেড বাই 2কে আমি কি লিখতে পারি, পাই ভাগের 2 মাইনাস সি ভাগের 2 লিখতে পারি। ওকে, তারপর আছে তোমার কাছে এখানে কজ অফ, এখানে আছে এ মাইনাস বি ডিভাইডেড বাই 2, আর এই জায়গায় আছে কিন্তু কস সি। এটাকে অ্যাকচুয়ালি আমরা ওই যে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার সিতে কনভার্ট করবো একটু পরে, দেখো সি বাই 2তে আর কি। তাহলে এখানে আসবে কত 2, এটা তো রূপান্তর হবে, যেহেতু পাই বাই 2 আছে আর এটা ফার্স্ট কোয়াড্রেন্টে, তাহলে এটা সাইন হয়ে যাবে, 2 সাইন সি ভাগের 2 হয়ে যাবে, সি ভাগের 2 হয়ে যাবে। আর এখানে আছে কজ অফ এ মাইনাস বি ডিভাইডেড বাই 2। এখন আমার এখানে একটা কমন নিতে হবে, ওই কারেন্ট চলে আসছে। আচ্ছা, তাহলে কমন নেওয়ার জন্য কি করবো বলো, কমন নেওয়ার জন্য কস থিটাকে আমি লিখতে পারি কি, কস থিটাকে আমি এভাবে লিখতে পারতাম না, দেখো না আমি যদি এভাবে লিখতাম কজ অফ 2 গুণন সি ভাগের 2, তাহলে তোমরা কি আপত্তি করতা, কস 2 থিটার সূত্র ইউজ করবো, তাহলে কস 2 থিটা ইকুয়াল টু হয়ে থাকে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা, 1 মাইনাস 2 সাইন স্কোয়ার সি ভাগের 2, ঠিক আছে। তাহলে এবার হচ্ছে আমি কি করতে পারবো, একটা এই যে 2 সাইন সি বাই 2টাকে কমন নিতে পারবো। তাহলে কমন নিলে এখানে কি আসবে দেখো, আমি যদি এখানে একটা 2 সাইন সি ভাগের 2কে যদি আমি কমন নিই, তাহলে আমি পেয়ে যাবো এখানে কজ অফ এ মাইনাস বি ডিভাইডেড বাই 2, কজ অফ এ মাইনাস বি ডিভাইডেড বাই 2, তারপরে মাইনাস সাইন অফ সি ডিভাইডেড বাই 2, আর একটা প্লাস 1 আছে লাস্টে, ঠিক আছে, এই যে প্লাস 1। ওকে, তাহলে আমরা ধরো নেক্সট পৃষ্ঠায় চলে যাই। দেখো তাহলে আমরা এখানে কী পাচ্ছি, আমরা তাহলে এখানে পাইলাম হচ্ছে, এখানে আমরা তাহলে পাইলাম কত, একটা 1 ছিল, 1টাকে আগে লিখে ফেলি, তার হচ্ছে যে কত প্লাস 2 সাইন সি বাই 2 প্লাস 2 সাইন সি বাই 2, ঠিক আছে, সি বাই 2। ওকে, আর এখানে কত, এখানে আমরা ওই সিটাকে তাহলে আমরা এ আর বিতে কনভার্ট করে ফেলি, আসো। তাহলে এখানে পাইছি হচ্ছে কত কজ অফ, এখানে আছে কজ অফ, একটু আইপিএসের চার্জিংয়ের আওয়াজ হচ্ছে, এক্সট্রিমলি সরি, এটা মাইনাস এখানে কত বলো তো সাইন সি বাই 2, তো তাহলে সাইন অফ সিকে তাহলে আমি কত লিখতে পারি জানি ভাই, এই যে পাই মাইনাস এ প্লাস বি লিখতে পারি সিটাকে, আর নিচে কিন্তু এটা 2 আছে। ওকে, এই জিনিসটা আছে, আর 1টাকে তো আমরা একদম আগে লিখে আসছি। ওকে, তাহলে এখন দেখো, এখন আমার কিন্তু হয়ে গেছে কাজ, 1 প্লাস 2 সাইন অফ সি ভাগের 2 কজ অফ, বাকিটা তুমি নিজেই পারবা, তারপর ওর নতুন চ্যাপ্টার বলে আমি করে দিচ্ছি একটু করে। যেমন এটাকে তুমি কি লিখতে পারো, সাইন অফ, এটাকে তুমি লিখতে পারো পাই ভাগের 2 মাইনাস, এখানে লিখতে পারো তুমি কিন্তু এ প্লাস বি ডিভাইডেড বাই হচ্ছে 2। তাহলে এরপরে দেখো আমাদের আসবে কিন্তু এখানে 1 প্লাস 2 সাইন অফ সি ভাগের 2 কজ অফ এ মাইনাস বি ডিভাইডেড বাই 2, আর এটা কিন্তু কী হবে, রূপান্তর হবে না এখানে, যেহেতু এখানে পাই বাই 2 আছে, এটা কিন্তু রূপান্তর হয়ে যাবে, তাহলে রূপান্তর হয়ে চলে যাবে কজে, আর এখানে হবে এ প্লাস বি ডিভাইডেড বাই হবে 2। এইবার তো সোজা কস সি মাইনাস কস ডি সূত্র, তাহলে আমরা এতটুকুকে আনচেঞ্জ রাখবো, কাজটা আগে করা দরকার ছিল, খেয়াল করি নি। দেখো তারপর এখানে কি হবে, কস সি মাইনাস কস ডি সূত্র 2 সাইন অফ সি প্লাস ডি ডিভাইডেড বাই 2, তাহলে এখানে আগে ডিভাইডেড বাই 2টাকে এনশিওর করে ফেলি, সি প্লাস ডি এ মাইনাস বি ডিভাইডেড বাই 2 প্লাস এ প্লাস বি ডিভাইডেড বাই হচ্ছে 2, সি প্লাস ডি ডিভাইডেড বাই 2, আর সাইন ডি মাইনাস সি ডিভাইডেড বাই 2, ডি মাইনাস সি ডিভাইডেড বাই 2, তাহলে ডি হচ্ছে এখানে এ প্লাস বি ডিভাইডেড বাই 2 মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই 2, শেষ। তাহলে এখন দেখো এখান থেকে আমাদের কিন্তু যাবতীয় মান এখন আনসার চলে আসবে, 1 প্লাস 2 সাইন অফ সি ভাগের 2, তারপরে এখানে আসবে 2 সাইন অফ
খেয়াল করো, এই জায়গায় যোগ করলে আসবে 2a, 2a ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে শুধু a আসবে, তাহলে a কে আবার 2 দিয়ে ভাগ করলে এখানে আসবে a ভাগের 2 সাইন অফ, ওইখানে আসবে 2b, 2b কে যদি তুমি 2 দিয়ে ভাগ করো তাহলে আসবে b, b কে 2 দিয়ে ভাগ করো তাহলে b বাই 2 আসবে, তাহলে ইকুয়াল টু, তাহলে এখানে আসছে কত 1 প্লাস 2 আর 2 গুণ করলে এখানে কিন্তু 4 হবে, তারপর এখানে কত হবে সাইন a বাই 2 সাইন a বাই 2 সাইন b বাই 2, তারপর হচ্ছে কত সাইন, এখানে হয়ে গেছে c বাই 2, শেষ। তাহলে এটা কিন্তু তোমার কাছে রাইট হ্যান্ড সাইড। দেখো আমার এই জিনিসটা কিন্তু কি ছিল এখানে, এই যে রাইট হ্যান্ড সাইড ছিল। ওকে, তাহলে এটা কিন্তু আমার কাছে প্রুফড হয়ে গেছে। আচ্ছা সমস্যা নেই, আজকে আর না আগাই, আজকে এতটুকুই থাকুক। ওকে, তাহলে আমাদের আরও কিছু ম্যাথ আছে সোজা সোজা, ওগুলো আমি তোমাকে নেক্সট দিন দেখে দিব, আজকে এতটুকুই থাকুক। ওকে, তাহলে দেখা হবে নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাসে আমাদের আশা করি আমাদের 7-এর F শেষ হয়ে যাবে এবং আমরা চেষ্টা করব আমাদের সর্বোচ্চ যে 7-এর যে থিওরি পার্টটা সেটা যেন আগামী ক্লাসে আমরা শেষ করে ফেলতে পারি, যেন আমরা 20 নম্বর লেকচার থেকে যেন আমরা 7Gটা শেষ মানে শুরু করে 21-এর মধ্যে যেন শেষ করে দিতে পারি। কেমন? তো সবার সাথে দেখা হবে নেক্সট ক্লাসে, সবাই ভালো থাকবা, আসসালামু আলাইকুম।